তো আমি আজকে শুরু করে দিলাম। সবাই মিউট করেন। ওকে, তো আমরা মূলত আজকে শিখব যে স্ট্রং বায়ার্স এবং সেলার্স এরিয়া কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, প্লাস ফেক ব্রেকআউট। তো এছাড়াও আমরা আগের যে দুইটা ক্লাসে স্ট্রং লেভেল নিয়ে একটা ডাউট ছিল, অনেকেই স্ট্রং লেভেলটা ড্র করতে পারতেছিলেন না, এখনও অনেকের সমস্যা আছে। এক ভাই আমাকে মানে দিল, ভিডিও দিল, দেখলাম সুমন নাম মেবি। তো উনি আমাকে দিল উনার স্ট্রং লেভেল ড্র করার সিস্টেমটা, আমি দেখে আর কি একটু অবাক হলাম, কারণ আমি এইভাবে দেখেনি, আমি অন্যভাবে দেখেছি, উনি মানে উনার মতো করে ড্র করতেছে। ওকে, তো মিউট করেন, সবাই মিউট করেন। রিকুল ভাই, একটা কথা ছিল ভাই। জি ভাই বলেন। ভাই এই যে আমি আজকে একটা এই যে একটু আগে আপনার জুম শুরু হওয়ার আগে আমি একটা ট্রেড নিয়েছিলাম, আপনার বুঝছেন ওই যে জি ইসে ওই রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল থেকে মানে স্ট্রং লেভেল হালকা একটু ব্রেক করে বের হইছে, ঠিক আছে। তো হ্যাঁ, আমি ওয়েট করতেছিলাম যে আপনার 5 সেকেন্ড কনফার্মেশন দিকে। আমি 5 সেকেন্ড কনফার্মেশন অনেকগুলোতে মানে দেখা যায় কি ওরকম মিলাইতে পারতেছি না। 5 সেকেন্ডটা নিতে পারতেছেন না? হ্যাঁ মানে একটু মানে আউলে যেতেছে আর কি। আচ্ছা, আমি এই মানে আমরা বিষয়টা ঠিক নিয়ে আছে বাট আলোচনা করব। প্লাস স্ট্রং লেভেল ড্র করাটা এখনও অনেকের সঠিকভাবে হইতেছে না। তো আমি আবার স্ট্রং লেভেল ড্র করার সিস্টেমটা বলবো, দেন 5 সেকেন্ড কনফার্মেশনের বিষয়টা আমি বলবো। আগের ভিডিওর আপনার আগের ক্লাসটার ভিডিও আপনারা দেখে নিয়েন, আমি অলরেডি আপলোড করে দিছি। ওইখানে কিন্তু 5 সেকেন্ড বিষয় নিয়ে খুব ভালোভাবে বুঝাই দিছি। না ভাই আমি বুঝছি মানে মানে মাঝে মাঝে আর কি, সবসময় না। আপনার দেখা যায় যে 10টার ভিতরে 2টায় ওইরকম হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, মানে ওই কনফার্মেশন ক্যান্ডেলটা পাওয়া যায় না কিন্তু বাট মার্কেট রিভার্স করে যায়। ওকে, আমি প্রথমে ফাইবোনাকির বিষয়টা আমি বলি। আপনারা অনেকেই মানে এক ভাই এইভাবে করতেছে, যেমন ধরেন এইভাবে এই জিনিসটা দেখছে। ধরেন এখানে মার্কেট দেখতেছেন, এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, কিন্তু এখান থেকে ওকে, তো মার্কেট কিন্তু এখান থেকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এখানে মূলত আমরা কিভাবে আমরা করতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে স্ট্রং লেভেল কোনটা। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এক ভাই কিভাবে করতেছে আমি আপনাদের প্রথমে ওইটা দেখাই, দেন আমি আপনাদেরকে সঠিক নিয়মটা বুঝাই বলবো, আশা করি এবার ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন ধরেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোয়ার লো, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, লোয়ার লো টু টু হায়ার হাই। সো যেমন লোয়ার লো টু হায়ার হাই এইভাবে এক ভাই ড্র করতেছে, এভাবে কিন্তু ড্র করতেছে। তো এটাও কিন্তু হয়েছে, এটা কিন্তু পারফেক্টলি হয় নাই, এটা কিন্তু পারফেক্টলি হয় নাই, কারণ আমরা এইখানে যদি আমরা দেখি তাহলে দেখেন লোয়ার হায়ার হাই কিন্তু এইখানে সবচেয়ে হায়ার হাই হচ্ছে এখানে, এটাও হায়ার হাই, বাট এটা কিন্তু মার্কেট সবচেয়ে উঁচু স্থানে এইখানে গেছিল। তা আমাদেরকে ধরতে হবে একদম সবার নিচের লেভেল থেকে উপরের লেভেলে, আমরা যদি পুরো মার্কেটটার আপনার স্ট্রং লেভেলটা ড্র করতে যাই। যেমন ধরেন এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। তো যদি আমি এখান থেকে এইটুকু ড্র করতে চাই, যেমন ধরেন আমরা যদি ঠিক এইভাবে যদি পুরো মার্কেটটাকে দেখি, এভাবে জুম আউট করে নিলে আপনি লোয়ার লো টু হায়ার হাই এখান থেকে একদম উপরেরটা, সবার উপরেরটা ধরবেন যতদূর পর্যন্ত দেখা যায়। যেমন ধরেন এটা হচ্ছে হায়ার হাই, এখানের এটা হায়ার হাই। সো আমরা এই যে লেভেলগুলো দেখতে পাচ্ছি, এই সবগুলাই হচ্ছে একটা করে অ্যাসানা এরিয়া। সো আমরা সবগুলা লেভেল হরিজন্টাল লাইন দিয়ে নিয়ে নিব। তো এছাড়াও আমি আরেকটা স্ট্র্যাটেজি আমি আজকে দেখাবো, যে কিভাবে স্ট্রং লেভেল আরও সহজে ধরতে পারেন, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এইটা শেষ করে দিই, কারণ ফিবোনাকির এটা যদি বুঝতে না পারেন তাহলে অনেক ক্ষেত্রে আপনি স্ট্রং লেভেলটা আইডেন্টিফাই করতে পারবেন না। তো ধরেন আমরা এই কয়টা লেভেল আমরা ধরে নিলাম, সবগুলাই ধরে নিই, একটাও বাদ দিব না, সবগুলো ধরলাম। এবার আমরা এখান থেকে ফিবোনাকি যে টুলটা আছে এটা ডিলিট করে দিলাম। দেন এখন আমরা আইডেন্টিফাই করবো যে কোন লেভেল থেকে মার্কেট বারবার রিভার্স করতেছে।
সো আমরা এইখান থেকে পারফেক্টলি মার্কেটটাকে ধরে নিব, কারণ একটু 19-20 হবে যখন ফিবোনাকি ধরবেন। স্ট্রংটা ধরে নিব এখানে। ওকে, তো আমরা ফার্স্ট উপরে যে লাইনটা আছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এই লেভেলটা আমরা এখন চেক দিব যে মার্কেটে এই লেভেলটা কোথায় কোথায় কাজ করছে। তো ওকে, আমরা এদিকে যাই। ওকে, সো দেখেন এখানে একবার কাজ করছে, এখানে একবার, 3বার, আর ওইদিকে একবার কাজ করছে 3বার। আর এখান থেকে আমি পারফেক্টলি যে এরিয়াটা, সেই এরিয়াটা ড্র করে নিব। ওকে, তো এই এরিয়া থেকেই মার্কেট কিন্তু বারবার রিভার্স করতেছে। এই এরিয়া থেকে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা থেকে মাঝে মাঝে একটু উপরে যাচ্ছে, আবার মাঝে মাঝে এইখান থেকেই রিভার্স করতেছে। ওকে, তো এখানে 3বার, ওইদিকে একবার হয়েছে, এখানে আরও একবার, 4বার, এখানে একবার, এখানে বেশ কয়েকবার করছে। তো আমরা ধরে নিলাম এই লেভেলটা 7বার বা 8বার রিভার্স করছে। আমরা ওইদিকে আর চেক করলাম না, এইটুকুই দেখলাম। আপনারা যখন ট্রেড করবেন অবশ্যই ওইদিকে একটু চেক করে নেবেন। সো এখন আমরা একদম শুরুর দিকে আসি। এই উপরের লেভেলটা, এটাও হোয়াইট কালার করে দিই। এই উপরের হোয়াইট কালারের যে লেভেলটা আমরা রাখছি সেটা ধরেন 8বার আমাদের রিভার্স করছে। এবার আমরা এই লেভেলটা চেক দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একবার, এখানে একবার, এটা ফেক ব্রেকআউট, এখানে একবার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার। ওকে, আমি সবগুলা আমি আইডেন্টিফাই করে দেখাই দিই, ড্র করে দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 3বার, 4বার ফেক ব্রেকআউট, 5বার, 6বার, 7বার, 8বার, 9বার, 10 ফেক ব্রেকআউট। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা আমাদের কাজ করছে মাত্র 8বার, ধরে নিলাম 8বার। এটা কাজ করছে 10বার, এটা কাজ করছে 10বার, এটা 8বার, এটা 10বার। তো আমাদের স্ট্রং লেভেল হচ্ছে এইটা, এই লেভেলটা হচ্ছে স্ট্রং লেভেল। আর উপরের লেভেলটা আমরা বিশ্বাস করব না, কারণ এটা 2বার কম কাজ করছে। এটা যেহেতু বেশিরভাগ সময় কাজ করছে, তো এটাকে আমরা স্ট্রং লেভেল ধরবো। ওকে, তো এই গেল বিষয়। আর বাকি লেভেলগুলো আমরা চেক দিলাম না, যেটা সবচেয়ে বেশি হবে এগুলোও চেক দিবেন। যেমন এখানে একবার কাজ করতেছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 4বার, 5বার। ধরেন এই লেভেলটা 5বার কাজ করছে, এই লেভেলটা, আর এই লেভেলটা কাজ করছে 4বার। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, আপনারা চেক করে দেখবেন যে কয়বার কাজ করছে। এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে। তো যাই হোক, আমরা ধরেন এই লেভেলটা 4বার কাজ করছে, এই লেভেলটা কাজ করছে 8বার, এই লেভেলটা কাজ করছে 10বার, এই লেভেলটা কাজ করছে ধরেন 6বার। তো আমাদের এবার যেটা স্ট্রং লেভেল আমরা ধরবো সেটা হচ্ছে এই 10বারেরটা, যেটা 10বার রিভার্স করছে ওটাই হচ্ছে স্ট্রং লেভেল। ক্লিয়ার? আশা করি এই বিষয়টা নিয়ে আর বলতে হবে না। তো নাও আমরা এখন শিখবো যে স্ট্রং বায়ার্স অ্যান্ড সেলার্স এরিয়া সেটা ড্র করা। সো আমরা যদি মার্কেটে লক্ষ্য করি তাহলে বেশিরভাগ সময়ই দেখতে পাই যে মার্কেট সবসময় বায়ার্স অ্যান্ড সেলার্স সবসময় তাদের এন্ট্রি পয়েন্টটাকে চেঞ্জ করে। ওকে, তো সবসময় আপনারা চেক দিবেন মার্কেট সবসময় বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে। তো এই বিষয়টা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে বায়ার্স অ্যান্ড সেলার্স এরিয়া আসলে কোনটা। সো বায়ার্স অ্যান্ড সেলার্স এরিয়া বলতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বায়ার্স, ধরেন এখান থেকে স্ট্রংলি বায়ার্স এন্ট্রি, এখান থেকে বায়ার্স এন্ট্রি। আমি লেভেলগুলোকে কালার চেঞ্জ করে দিই যাতে আপনাদের সহজে বুঝতে সুবিধা হয়। যেমন ধরেন এটা হচ্ছে বায়ার্স এরিয়া। ওকে, এখান থেকে স্ট্রংলি বায়ার্স, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমরা একটা ক্যান্ডেলও কিন্তু
রেট পাই নাই, অর্থাৎ এখান থেকে স্ট্রং বায়ার্স মার্কেটে আসছে, দেন এখানে এসে রিজেক্ট করছে, দেন সেলার্স এন্ট্রি। এটা হচ্ছে সেলার্স এরিয়া। ওকে, তো আমরা প্রথম বায়ার্স এবং সেলার্স এরিয়াটা জানবো, তারপরে স্ট্রংগুলো দেখব। ওকে, তো এটা হচ্ছে বায়ার্স এরিয়া, এটা হচ্ছে সেলার্স এরিয়া। জাস্ট ওয়েট। ওকে, এটা হচ্ছে বায়ার্স এরিয়া, এটা হচ্ছে সেলার্স এরিয়া। সেলার্স আবার এখান থেকে সাপোর্ট পাইছে অ্যান্ড এখান থেকে স্টিল আবার আপের দিকে গেছে, অর্থাৎ এটাকেও আমরা বায়ার্স এরিয়া হিসেবে ধরবো। এটাও আমাদের একটা বায়ার্স এরিয়া, এটা একটা বায়ার্স এরিয়া। ওকে, তো বায়ার্স এরিয়া, দেন এগেইন মার্কেট এই উপর থেকে সেলার্স এন্ট্রি নিয়েছে। সবসময় মার্কেটে আমরা দেখতে পাই বায়ার্স সবসময় তাদের এন্ট্রিটা নেয় নিচ থেকে এবং সেলার্স এন্ট্রি নেয় উপর থেকে। যেমন ধরেন আমরা যদি এখান থেকে দেখি, আমাদের প্রিভিয়াস সাপোর্ট লেভেল ছিল এটা, প্রিভিয়াস সাপোর্ট লেভেল মানে হচ্ছে বায়ার্স এরিয়া, আর রেজিস্ট্যান্স লেভেল মানে হচ্ছে সেলার্স এরিয়া। ওকে, তো এই দুটা বিষয় একটাই, আমি ক্লিয়ার করে দিলাম। তো ধরেন বায়ার্স প্রথমে আমাদের এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, প্রিভিয়াসলি মার্কেটটা ডাউনে আসছে, আসার পরে এখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়েছে, দেন মার্কেট এখান থেকে সাপোর্ট পেয়ে উপরে উঠছে, দেন এগেইন ডাউন হয়ে সেলার্স নিচে থেকে বায়ার্স নিচে থেকে অ্যাক্টিভ হয়েছে। তো সবসময় মার্কেটে বায়ার্স এবং সেলার্স তাদের এন্ট্রি পয়েন্টটাকে চেঞ্জ করে। কিছু কিছু সময় দেখা যায় যে লেভেল থেকেই সরাসরি উঠে যায়, যেমন ধরেন এখান থেকে উঠতে পারতো, ঠিক এই জায়গা থেকেও কিন্তু উঠতে পারতো, কিন্তু যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে সেক্ষেত্রে মার্কেট নিচে ব্রেকআউট অর্থাৎ ফেক ব্রেকআউটের পরে মার্কেট রিভার্স করছে। ওকে, তো অলওয়েজ মার্কেট চেঞ্জ করে তাদের এন্ট্রি পয়েন্ট, সেলার্স এবং বায়ার্স যখন এন্ট্রি নেয় প্রিভিয়াস বায়ার্স এরিয়া থেকে নিচের থেকে এন্ট্রি নিতে পারে, আবার এক্স্যাক্টলি লেভেল থেকে এন্ট্রি নিতে পারে। এবং সেলার্সেরটা আমি দেখাচ্ছি। সো দেখেন এখান থেকে স্ট্রং বায়ার্স, দেন বায়ার্সের এন্ট্রি নিয়ে এখানে এসে রিজেক্ট করছে, এই লেভেলে এসে রিজেক্ট করছে, দেন সেলার্স এন্ট্রি অ্যান্ড এগেইন বায়ার্স এন্ট্রি। সো এগেইন বায়ার্স এন্ট্রি এবং ব্রেকআউট। এই যে লেভেলটা, এই যে সেলার্স রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা কিন্তু ব্রেকআউট হয়েছে অ্যান্ড এটা ফেক ব্রেকআউট। দেন এগেইন মার্কেট উপর থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে মার্কেটটা নিচে চলে আসছে। তো সবসময় আমরা দেখব মার্কেটে এই জিনিসগুলাই ঘটে। মার্কেট সরাসরি এই লেভেল থেকেই মার্কেট এরকমভাবে গিয়ে এখান থেকে রিভার্স করে, আবার কোনো কোনো সময় এই উপর থেকে রিভার্স করে। তো আমাদেরকে এটাই মূলত দেখতে হবে। তো আমি একটু ড্র করে আপনাদের দেখাই ইজিলি। সো যেমন ধরেন মার্কেট মূলত এভাবে চলাচল করে। সো এভাবে মার্কেট আসে, দেন ধরে নিলাম এটা একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল মানে হচ্ছে বায়ার্স এরিয়া। সো যখন সেলার্স মার্কেটটা কন্টিনিউয়াসলি নিচের দিকে আনছে, দেন এখান থেকে মার্কেট উপরে চলে যায়, আমরা ধরে নিলাম এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে, এখান থেকে রিভার্স করে মাঝে মাঝে মার্কেট এইখান থেকে রিভার্স করতে পারে, এখানে একটা ব্রেকআউট দিতে পারে, ফেক ব্রেকআউট, দেন এইখান থেকে সাপোর্ট নিয়ে রিভার্স করতে পারে, রিভার্স করে মার্কেট এখানে হিট করবে, দেন মাঝে মাঝে এইখান থেকে রিভার্স করতে পারে। কিছু কিছু সময় এখান থেকে ডাইরেক্ট লেভেল থেকে রিভার্স করে, কিছু কিছু সময় একটু উপর থেকে রিভার্স করে। আবার বায়ার্সের ক্ষেত্রে কিছু কিছু সময় ডাইরেক্ট এখান থেকে রিভার্স করে, আবার মাঝে মাঝে ঠিক একটু নিচ থেকে রিভার্স করে। তো এটা আমাদেরকে মার্কেটে ধরতে হবে। ওকে, তো আমরা এখন জানবো যে কিভাবে আসলে স্ট্রং বায়ার্স অ্যান্ড সেলার্স এরিয়া আমরা ড্র করতে পারি মার্কেটে। ওকে, সো এটা হচ্ছে বিষয়, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়। এটা হচ্ছে বায়ার্স এরিয়া, এটা হচ্ছে সেলার্স এরিয়া। সেলার্স সবসময় তাদের এন্ট্রি পয়েন্টটাকে উপরে নিয়ে চেঞ্জ করে, আবার বায়ার্স সবসময় তাদের এন্ট্রি পয়েন্টটাকে নিচে নিয়ে শেষ করে। কিছু কিছু সময় লেভেল থেকেই রিভার্স করে,
কিছু কিছু সময় উপর থেকে, অথবা বায়ার্সের ক্ষেত্রে নিচ থেকে, সেলার্সের ক্ষেত্রে উপর থেকে রিভার্স করে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা ধরবো যে কিভাবে স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা ধরতে পারি। ওকে, নাও ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্ট্রং সেলার্স। ওকে, এখানে আমরা এখানে ধরবো না, ওয়েট, আমরা একটু এদিকে যাই, আমরা স্ট্রং লেভেলটাকে ধরবো। ওকে, ওকে, এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। কারণ হচ্ছে এখান থেকে যখন মার্কেটে এই লেভেলে হিট করছে, মার্কেট যখন এই লেভেলে হিট করছে, তখন দেখেন পরপর কিন্তু আমরা সেলার্স ক্যান্ডেল পাইছি, একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ স্ট্রং সেলার্স। যদি মার্কেটটা ঘুরে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার এই লেভেলে আসে, লেভেলে এসে যদি একজ্যাক্ট এই লেভেলেই ক্লোজ হয়, তাহলে আমরা লোয়ারের জন্য ট্রেড নিব। কারণ আমরা জানি যে স্ট্রং লেভেল, একটা মোমেন্টাম যখন শুরু হয় বায়ার্স এবং সেলার্সের, সেটাকে আমরা স্ট্রং লেভেল ধরতে পারি। স্ট্রং বায়ার্স এবং সেলার্স এরিয়া এটা ধরতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে স্ট্রং সেলার্স এরিয়া। ওকে, এটা হচ্ছে স্ট্রং সেলার্স এরিয়া। তো যখনই মার্কেট এইখানে আবার হিট করবে, যে চান্সটা থাকে সেটা হচ্ছে এখান থেকে মার্কেটটা আবার রিভার্স করার। ওকে, এখানটা দেখেন, এখান থেকে স্ট্রং বায়ার্স এন্ট্রি, স্ট্রং বায়ার্স এন্ট্রি এইখান থেকে এই পর্যন্ত, দেন এগেইন ডাউন, এগেইন আপ। সো আমরা এটাকে ধরতে পারি স্ট্রং সেলার্স লেভেল, কারণ এখান থেকে সেলার্স খুবই স্ট্রংলি নিচের দিকে আসছে। ওকে, এটাকে ধরতে পারি বায়ার্স, স্ট্রং বায়ার্স এন্ট্রি, এটাকে ধরতে পারি স্ট্রং সেলার্স এন্ট্রি। তো যখন মার্কেট এখান থেকে রিভার্স করে সরাসরি এই এই লেভেলে আবার আসবে, এখানে যে চান্সটা থাকে সেটা হচ্ছে মার্কেট এখান থেকেই রিভার্স করবে। যদি এক্স্যাক্টলি এই লেভেলে এসে ক্লোজ হয়, আমাদের অন্য কোনো কিছু দেখতে হবে না, প্রিভিয়াসলি যা কিছু হয়েছে ওই বিষয়টা আমাদের দেখতে হবে না, শুধুমাত্র আমরা দেখব এই লেভেলটাকে আর এই লেভেলটাকে। তো যখনই মার্কেট ধরেন এই লেভেলটায় মার্কেট এভাবে নিচের দিকে নামছে, এন্ড এগেইন যদি এইখানে এসে হিট করে, এই লেভেল হিট করে, তো মার্কেট নিচে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ এইখানে সেলার্স অ্যাক্টিভ, এখানে বায়ার্স অ্যাক্টিভ। যদি আমাদের বায়ার্স কম থাকতো তাহলে এত বড় একটা মোমেন্টাম এখানে হতো না। যেহেতু বায়ার্স এখানে খুব বেশি, তার জন্য এখান থেকে স্ট্রং বায়ার্স এন্ট্রি নিয়েছে। এবং সেম সিচুয়েশন এখানে এতগুলা ক্যান্ডেল হতো না যদি স্ট্রং লেভেল না হতো। এখানে যেহেতু স্ট্রং লেভেল, এটা হচ্ছে স্ট্রং লেভেল, সেহেতু ডাউনের দিকে মুভ করছে মার্কেট। ওকে, তো এটা হচ্ছে বিষয়, আমাদেরকে সবসময় আইডেন্টিফাই করতে হবে স্ট্রং লেভেল। যে কোনো ধরনের মোমেন্টাম, আমরা যখনই মোমেন্টাম দেখতে পাই, যেখান থেকে মোমেন্টামটা শুরু হয়, যেমন এখান থেকে মার্কেটে মোমেন্টাম শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এই যে ক্যান্ডেলগুলা, এগুলা কিন্তু বায়ার্স ক্যান্ডেল, সবগুলা ক্যান্ডেলই বায়ার্স। অর্থাৎ আমরা জানি এইখানে খুবই স্ট্রং বায়ার্স আছে, যার জন্য এখান থেকে যে শক্তিটা আছে, বায়ার্সের যে শক্তিটা, সেই শক্তিটা স্ট্রংলি উপরে দিকে নিয়ে গেছে। দেন যদি মার্কেটটা এখান থেকে রিভার্স করে আবার এগেন এখানে আসতো, তাহলে আমরা কনফার্ম ছিলাম এখান থেকে মার্কেটটা আবার রিভার্স করতে পারে, অথবা একটু নিচ থেকেও রিভার্স করতে পারে। তো এই জিনিসটা আমরা পরে জানবো, ফেক ব্রেকআউটের বিষয়টা। বাট আমরা এখন জানতেছি যে কিভাবে আমরা স্ট্রং লেভেল খুঁজে বের করব, স্ট্রং বায়ার্স এন্ড সেলার্স এরিয়া খুঁজে বের করব। যে কোনো ধরনের সেলার্স এবং বায়ার্স মোমেন্টাম, সেটাকে আমরা বায়ার্স অথবা সেলার্স স্ট্রং স্ট্রং লেভেল ধরতে পারি। ওকে, যেমন ধরেন এখান থেকে এখান পর্যন্ত এটা আমরা স্ট্রং লেভেল। পরবর্তীতে যখন মার্কেট ওই লেভেলে হিট করবে, ওই লেভেলে হিট করবে, আপনি ডাউট ছাড়া আপনি ওখানে ট্রেড নিতে পারবেন। এবং মোর উইনিং রেশিওর জন্য 5 সেকেন্ড কনফার্মেশন। ওকে, তো এই কনসেপ্টটা কারো বুঝতে সমস্যা থাকলে অবশ্যই বলতে পারেন। হ্যালো, ভাই, জি ভাই বলেন।
ভাই আমরা যেটা বলি বুলিশ মোমেন্টাম বা বেয়ারিশ মোমেন্টাম, হ্যাঁ, জি তো দেখা যাচ্ছে একটা লেভেলে কাজ করার পর তারপরে ব্যাক করতেছে, তখন এটা আমার বেয়ারিশ মোমেন্টাম বা যদি কয়েকটা লেভেল হয়, কয়েকটা ক্যান্ডেল হয়, 4-5টা ক্যান্ডেল বা তারও বেশি ক্যান্ডেল হলে কি আমার বেয়ারিশ মোমেন্টাম ধরবো, নাকি আরো কিছু কম মোমেন্টাম ভেবে নেবো যে হ্যাঁ বর্তমানে বেয়ারিশ মোমেন্টাম চলতেছে? এখানে আমরা ধরতেছি হচ্ছে, যেমন ধরেন এইখানে এটা হচ্ছে বুলিশ মোমেন্টাম, এখান থেকে শুরু হয়েছে, আমরা জানি না যে এখান থেকে মোমেন্টাম শুরু হতে পারে। ধরেন আমাদের এদিকে মার্কেটটা নাই, ধরেন জি আমাদের ভাইয়া। এদিকে এই যে ধরেন দুইটা ক্যান্ডেল হয়েছে মাত্র আমরা এখানে ধরলাম, তো ধরেন এদিকে মার্কেট নাই, এদিকে মার্কেট নাই। তো যখন মার্কেটটা এরকম ভাবে উঠলো, আমরা এখন বুঝতে পারলাম যে যেহেতু এখানে বায়ার্স খুবই স্ট্রং, তো সেক্ষেত্রে বায়ার্স আমাদের পরবর্তীতে এখান থেকে করতে পারে, পরবর্তীতে এখান থেকে আসতে পারে। যেমন ধরেন এখান থেকে যখন আবার এখানে আসবে, দেন মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখান থেকে বায়ার্স খুবই স্ট্রং, তো সেক্ষেত্রে যখন মার্কেট এখানে আসবে, দেন আমরা ডাউট ছাড়া ট্রেড নিতে পারি। যদি ভালো হয় তো আপনারা কনফার্মেশন নিতে পারেন, 5 সেকেন্ড কনফার্মেশনটা এখানে ইউজ করতে পারেন। তো দেখেন সেম জিনিসটা হয়েছে এখানে, আমি যদি আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন। দেখেন এখানে যেমন আমরা এখানে ড্র করে রাখছি, এদিকে মার্কেটটা নাই, ধরেন যখন আমরা বুঝতে পারলাম এই পর্যন্ত এই সবগুলা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল হয়েছে এবং মোমেন্টাম হয়েছে, আমরা অলরেডি বুঝে গেছি যে এটা স্ট্রং লেভেল। কারণ যেহেতু স্ট্রং লেভেল, যেহেতু মোমেন্টাম হয়েছে, এখান থেকে স্ট্রং বায়ার সেন্টি নিয়েছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রং লেভেল, এই লেভেলটা। সো দেন মার্কেটটা যখনই এই লেভেলে হিট করছে, দেখেন পারফেক্টলি যখন হিট করছে, তখন কিন্তু এখান থেকে বুলিশ ক্যান্ডেল হয়েছে। আপনি যদি এখানে হায়ারের জন্য ট্রেড নিতেন, তাহলে কিন্তু ট্রেডটা উইন করতেন। তো আমরা সবসময় বুলিশ মোমেন্টাম এবং নিকোল ভাই, বিয়ারিশ মোমেন্টাম, হ্যাঁ বলেন ভাই একটা কথা ছিল। বলেন। হ্যালো, জি ভাই বলেন, এই যে শুনতেছি। পুলিশ মোমেন্টামটা আমরা অনেক আগে মানে 3-4 ঘন্টা আগে হয়তো পাচ্ছি রানিং, দুই একটা ক্যান্ডেল মোটামুটি বোঝার মতো আছে যে এটা bullish market। ভাই শোনা যাচ্ছে না, আপনি একটু ক্লিয়ারলি বলেন। হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ জি, এখন শোনা যাচ্ছে। জি, আমরা চার্ট প্রিভিয়াস চার্টে দেখে বুঝছি যে এটা বুলিশ মোমেন্টাম। আমি যখন রানিং মার্কেটে থাকবো জি তখন কিভাবে বুঝবো আসলে এটা হওয়ার পরে যে bullish হবে? আর যে কোনো সময় বুলিশ মোমেন্টাম পেলেই কি এটাকে আপ ট্রেন্ড ধরা যায়? ইয়েস, আপনি ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে, তবু আমি বলি, দেখেন এখান থেকে এই পর্যন্ত যখন শুরু হয়েছে, এটা পুরোটাই আপ ট্রেন্ড, এখান থেকে আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড, এন্ড দেন এখান থেকে রিভার্স করছে, যখন এখানে থাকবে তখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে। তো আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বিষয়টা একটু পরে আমি বলতেছি, যে কিভাবে নেক্সট ক্যান্ডেলিস্টিক আপনারা প্রিডিক্ট করবেন। তার আগে আমাদেরকে স্ট্রং লেভেল এবং যে বিষয়গুলো আছে, বাকি যে বিষয়গুলো ফেক ব্রেকআউট, এই বিষয়গুলো আমাদেরকে প্রথমে জানতে হবে, তারপরে আমাদের নেক্সট ক্যান্ডেলিস্টিক কিভাবে প্রিডিক্ট করতে হয় সে বিষয়টা পরে জানতে হবে। ওকে, তো প্রথমে আমাদেরকে ধরতে হবে যে কোনো মার্কেট আপনি যেখানেই যান, যখনই এরকম ভাবে ইউ টার্ন নিবে, ইউ টার্ন ভি টার্ন, যেমন ধরেন এখানে এসে মার্কেটটা হিট, এইখানে হিট করছে, দেন উপরে গেছে, এটা কিন্তু ভি এর মতো আকৃতি গঠন করছে। যখনই এরকম ধরনের ভি আকৃতির কোনো লেভেল আপনি পাবেন, তখন আপনি এই লেভেলটাকে বিশ্বাস করতে পারেন, কারণ এখানে বারবার কাজ করবে। ওকে, তো বারবার এখানে কাজ করবে, যেমন এখানে কাজ করছে, দেন এদিকে আসার পরে এখানে কিন্তু যেহেতু এটা সাপোর্ট লেভেল ছিল, এটা রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করতেছে। ওকে, তো নাও আমরা এখন দেখলাম, আমাদের প্রথমে এভাবে দেখতে হবে মার্কেটের আগে পিছনে কি আছে। ধরেন আপনি এই এইটুকু মার্কেটের ভিতরে ট্রেড নেবেন, আমাদের প্রথমে ধরেন আমরা স্ট্রং লেভেলটা ড্র করে নিব, যদি না করেন তাহলেও সমস্যা নাই, আমাদেরকে প্রথমে দেখতে হবে এরকমভাবে নেবেন। নেওয়ার পরে আমাদের এখন লেভেলগুলো ড্র করতে হবে, যেগুলো স্ট্রং বায়ার্স এন্ড সেলার্স এরিয়া, সেগুলো আমাদেরকে ড্র করতে হবে। যেমন ধরেন এখান থেকে স্ট্রং সেলার্স নিচের দিকে আসছে, তো আমরা এটাকে লেভেল হিসেবে ধরে নিলাম। দেন জাস্ট এখান থেকেও যাচ্ছে বায়ার্স। সো এই প্রত্যেকটা লেভেল আমাদেরকে জানতে হবে, তারপরে আমরা একটার পর একটা ক্যান্ডেল ট্রেড নিতে পারবো। যেমন ধরেন এইখান থেকে যখনই মার্কেটটা এখানে আসছে, এখানেও কিন্তু ভি টার্ন নিছে। মার্কেট সবসময় দেখবেন যেমন স্ট্রং নিচে আসছে, আসার পরে এখান থেকে কোনো ধরনের ছাড়াই আপনার উপরের দিকে চলে গেছে, ভি টার্ন।
এরকম ভি টার্ন নিবে যখনই, তখন আপনি এই লেভেলটাকে বিশ্বাস করতে পারেন। যেহেতু বায়ার্স এখানে খুবই স্ট্রং, তার জন্যই মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যেতে পারছে। ওকে, তো এরকম ধরনের ভি টার্ন বা ইউ টার্ন, এরকম ধরনের ইউ টার্ন, এই সিস্টেমের যে লেভেলগুলো পাবেন এই লেভেলগুলো বিশ্বাস করতে পারেন। এই লেভেলগুলোতে যখন এগেইন মার্কেটটা এখানে আসবে, দেন আবার রিভার্স করবে, আবার আসবে, আবার রিভার্স করবে, এরকমভাবে বেশ কয়েকবার এখান থেকে রিভার্স করবে। ওকে, এটা হচ্ছে বিষয় আপনার স্ট্রং লেভেল ড্র করার। আপনারা এরকমভাবে ধরে নেবেন যে কোন জায়গা থেকে সেলার্স স্ট্রংলি এন্ট্রি নিল, কোন জায়গা থেকে বায়ার্স স্ট্রংলি এন্ট্রি নিল, সেগুলো আপনাকে প্রথম আইডেন্টিফাই করে নিতে হবে। দেন আপনার সবগুলো পয়েন্ট যখন আপনি বুঝতে পারবেন যে এই কারণে মার্কেটে এখান থেকে সেলার্স এন্ট্রি নিতেছে, এখান থেকে বায়ার্স এন্ট্রি নিতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, আদারওয়াইজ বুঝতে পারবেন না। ওকে, তো দেখেন এখান থেকে সেলার্স এন্ট্রি, স্ট্রং সেলার্স। ওকে, আমরা অন্য একটা মার্কেটে নিয়ে গিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই এবং কিভাবে ট্রেন্ডিং মার্কেটে ট্রেড নেবেন সেটাও আমি বলবো। আমরা এখানে ধরতে পারি এইটা। তো এখান থেকে দেখেন যেটা বলছিলাম যে ভি টার্ন, এখানে আসছে, মার্কেটটা উপরের দিকে নিয়ে গেছে, একটা ভি তৈরি করছে। তো আমরা যখন পরবর্তীতে মার্কেট যখনই আসুক, 1 ঘন্টা পরে আসুক বা 10 মিনিট পরে আসুক, যখনই মার্কেটটা ধরেন এখানে এসে হিট করছে, দেখেন মার্কেটটা কিন্তু এখান থেকে রিভার্স করছে। তো আমরা এই লেভেলটাকে, এই পুরো লেভেলটাকে আমরা বিশ্বাস করতে পারি, যেহেতু ভি টার্ন নিছে এবং এখান থেকে বায়ার্স এন্ট্রি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে পরবর্তী যখনই মার্কেট এখানে আসবে তখনই আমরা হায়ারের জন্য ট্রেড নিব। তো আপনার ভালো উইনিং রেশোর জন্য আপনারা 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করবেন। তো সেম সিচুয়েশন এখানেও হয়েছে, পারফেক্টলি হিট করছে দেন রিভার্স, এখানেও পারফেক্টলি হিট করছে দেন রিভার্স। ওকে, আপনি যখন একটা এন্ট্রি পয়েন্ট ধরবেন, পরবর্তী 2 3 4 5টা পর্যন্ত আপনি দেখবেন যে পরপর ওইখান থেকে রিভার্স করতেছে। তো যেমন ধরেন আমরা যদি এখানে সেলার্স লেভেলটা ধরি, সরি, ওকে, এই যে লেভেল, এটা হচ্ছে সেলার্স লেভেল, স্ট্রং সেলার্স এখান থেকে নিচের দিকে যাবে। যেমন মার্কেট এখান থেকে উপরে উঠছে, দেন স্ট্রংলি নিচের দিকে আসছে, এই যে ভি আকৃতির যে গঠনটা হয়েছে, স্ট্রং নিচের দিকে আসছে, এটাকে আমরা লেভেল হিসেবে ধরতে পারি, সেলার্স লেভেল। তো যখনই মার্কেট এই লেভেলে হিট করবে, পরবর্তীতে আমরা লোয়ারের জন্য ট্রেড নিব, পরবর্তীতে আমরা লোয়ারের জন্য ট্রেড নিব। ওকে, তো আমরা দেখি এই লেভেলটা কোথায় কোথায় কাজ করছে। তো আমরা এদিকে যাব, দেখেন আমরা ওইদিকে যখনই মার্কেট টাকায় রাখবো, আকায় আসবো, তখন যখনই এইখানে হিট করছে, দেখেন পারফেক্টলি হিট করছে, দেন পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে গেছে। যখনই আপনি একটা স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি ধরতে পারবেন, তখন আপনার পরবর্তী যে কোনো সময় এই লেভেলে এসে আপনি ট্রেড পাবেন। যেমন এখানেও কিন্তু রিভার্স করছে, একটু নিচ থেকে রিভার্স করে চলে আসছে, তো আমরা এখানে ট্রেড নিব না। আমরা এদিকে দেখি, সো এখানেও রিভার্স করছে, এটা ফেক ব্রেকআউট, এখান থেকেও কিন্তু রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এখানে ফেক ব্রেকআউট, এখানেও রিভার্স করছে। সো নাও এটা কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করতেছে, সেলার্স এরিয়া এখন বায়ার্স এরিয়া হিসেবে কাজ করতেছে। যখন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তখন এই লেভেলটাকে আমরা স্ট্রং এসএনআই এরিয়া হিসেবেও ধরতে পারতেছি। তো যখন আপনি একটা বায়ার্স এবং সেলার্স এরিয়া আপনি ধরবেন, তখন আপনি যে কোনো সময় আপনি এই লেভেলের ট্রেড নিতে পারবেন। আপনি একটা ধরে রাখবেন, এদিকে যখনই আপনি পাবেন ঠিক তখনই ট্রেড করে দিবেন। যেমন ধরেন এখান থেকে বায়ার্স এন্ট্রি, আমি এটা ড্র করি, এটা বায়ার্স এন্ট্রি, এখান থেকে স্ট্রং বায়ার্স, পরপর অনেকগুলা ক্যান্ডেল বায়ার্স হয়েছে, এটা আমরা বায়ার্স এরিয়া হিসেবে ধরতে পারি। তো এখন আমরা এদিকে যাব, তো এদিকে যাব যখনই মার্কেট এইখানে হিট করবে, মার্কেট জাস্ট আমাদের লেভেলে হিট করবে, যেমন এটা ব্রেকআউট ক্যান্ডেল, ফেক ব্রেকআউট, এবং দেখেন রিভার্স করছে। এই ফেক ব্রেকআউটের বিষয়টা আমি একটু পরে বলতেছি, তার আগে আমরা সেলার্স এবং বায়ার্স এরিয়াটা বুঝে নিই। তো যাই হোক, এখন মার্কেট ওই লেভেলে হিট করে নাই, মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আসছে। তো যখন মার্কেট উপরে থাকবে, যখন
ধরেন মার্কেট পারফেক্টলি আমরা এটাকে এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে সেলার্স বায়ার্স এরিয়া, স্ট্রং বায়ার্স এখান থেকে এন্ট্রি নিয়েছে। সো পরবর্তীতে যখনই মার্কেট এইখানে আসবে রিভার্স করবে, যখন এখানে আসবে রিভার্স করবে। ওকে, 1 মিনিটের জন্য হলো এখানে রিভার্স করবে, যেহেতু এটা বায়ার্স এরিয়া, তো সেক্ষেত্রে যখনই এখানে আসুক মার্কেট তখনই রিভার্স করবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়টার উপরে তাহলে বলেন, আমরা ফেক ব্রেকআউটের বিষয়টা এবং কিভাবে ট্রেন্ড লাইন এঁকে আপনি ট্রেড নিতে পারেন সেটা আমি দেখাবো এখন। এটা বুঝতে পারছেন সবাই? জি হ্যাঁ ভাই। ভাই পারছি ভাই। জি ভাই পারছেন। আচ্ছা, সমস্যা থাকলে অবশ্যই বলবেন, আমি আবার এক্সপ্লেন করব। ওকে, তো এখন আমাদেরকে কিভাবে আমরা বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট আমরা ধরতে পারি। যখন মার্কেট ধরেন আপ ট্রেন্ডে থাকে তখন আমরা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আমরা ধরতে পারি, সেই জিনিসটা করার জন্য আমরা এখান থেকে ট্রেন্ড লাইনটা ইউজ করতে পারি। ট্রেন্ড লাইন ইউজ করার সিস্টেম হচ্ছে আপনি এখান থেকে পরবর্তী যে বায়ার্স এরিয়াটা আছে সেটা আমরা এভাবে প্লেস করব। যেমন ধরেন আমি ওপেনিং প্রাইসটা শুধু নিচ্ছি, এই ওপেনিং প্রাইস থেকে এই ওপেনিং প্রাইস, যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট উপরের দিকে ধাবিত হইতেছে, তো সেক্ষেত্রে আমরা এই ওপেনিং প্রাইস থেকে এই ওপেনিং প্রাইস আমি দেখাই, এই ওপেনিং প্রাইস থেকে এই ওপেনিং প্রাইস পর্যন্ত আমি ধরে রাখলাম। পরবর্তীতে যখনই মার্কেট পারফেক্টলি হিট করবে এই লেভেলে, যখনই মার্কেট পারফেক্টলি হিট করবে, যেমন ধরেন এখানে পারফেক্টলি হিট করছে, তো আমরা এই ক্যান্ডেলে যদি কোনো 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল পাই আমরা হায়ারের জন্য ট্রেড নিব। ইমিডিয়েটলি নিতে পারেন, বাট আপনি যদি দেখেন পারফেক্টলি হিট করছে দেন পরবর্তীতে কিন্তু এটা ব্রেক করে গেছে, কিন্তু এখানে কিন্তু আপনি লোয়ারের জন্য ট্রেড নিতে পারেন না, এখানে আপনাকে হায়ারের জন্যই ট্রেড নিতে হবে। আপনি চাইলে এখান থেকে কনফার্মেশনটা ইউজ করতে পারেন, এখানে আপনি 5 সেকেন্ড কনফার্মেশন দেখবেন দেন ট্রেড নেবেন। ওকে, আমরা দেখি এই ক্যান্ডেলে আমরা কোনো কনফার্মেশন পাচ্ছি কিনা। ওকে ওকে ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কনফার্মেশন মেবি পাইছি। দেখেন এটা হচ্ছে ফার্স্ট, এটা ক্লোজিং পয়েন্ট, এটা সেলার্স ক্যান্ডেল, যেহেতু এটা বায়ার্স এরিয়া আমাদের বায়ার্স কনফার্মেশন লাগবে, এটাও কনফার্মেশন হিসেবে নিতে পারবো না কারণ ছোট ক্যান্ডেল। অ্যান্ড 3 নাম্বার ক্যান্ডেল, 4 নাম্বার, 5 নাম্বার, এই 6 নাম্বার। তো দেখেন আমরা কিন্তু এখানে কনফার্মেশনটা পাইছি, আমরা ইমিডিয়েটলি কিন্তু এখানে ট্রেড নিতে পারি, এখানে আমরা হায়ারের জন্য ট্রেড নিতে পারি এবং আমাদের কনফার্মেশন ক্যান্ডেল এখানে আমরা ট্রেড নিতাম, ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে, তো আমরা কিন্তু ট্রেডটা উইন করতাম। যদি আপনি কনফার্মেশন ইউজ করেন তাহলে বেশিরভাগ সময় আপনি উইন পাবেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলে। আপনি ইমিডিয়েটলি ট্রেড করলে কিন্তু, যেহেতু এটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছিল, যেমন ধরেন এরকম ভাবে বিয়ারিশ ক্যান্ডেল হয়েছিল এরকম ভাবে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ট্রেড নিতাম ওপেনিং প্রাইসে তাহলে আমরা এই ট্রেডটা লস করতাম, বাট আমরা যদি কনফার্মেশন দেখে ট্রেড নিতাম তাহলে আমরা ট্রেডটা উইন করতাম, কারণ আমাদের কনফার্মেশন ক্যান্ডেলের উপরেই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। কনফার্মেশন ক্যান্ডেলের ম্যাজিক হইতেছে এটা, আপনি যখন কনফার্মেশন নেবেন তখন তার ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেল রেড হোক বা গ্রিন হোক আপনার কনফার্মেশন ক্যান্ডেলের উপরেই ক্লোজ হবে বেশিরভাগ সময়। ওকে ভাই আমি একটা কথা বলি। বলেন। ভাই এই যে ধরেন দেয়া যায় যে যদি আমি 2 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করি জি তাহলে আমি কনফার্মেশন খুঁজবো 10 সেকেন্ডে, তাই তো? জি জি, আপনি যখন তাহলে 2 ভাই মিনিটের, আমার হ্যাঁ বলেন। আমি মনে করি যে দেখা যায় যে 1 মিনিটের যে 5 সেকেন্ড কনফার্মেশনটা এটা কিন্তু একটু বেশি লাফালাফি করে। জি যদি আমি 2 মিনিট ক্যান্ডেল যদি নিয়ে যদি 10 সেকেন্ডে দেই তাহলে আমার মনে হয় যে ওই 5 সেকেন্ডের থেকে 10 সেকেন্ডে ভালো কাজ করবে, আমার এরকম মনে হয়। হ্যাঁ, এটা কি আমি ভাই বলি কি? যারা বিগিনার আছেন তারা 5 মিনিট অথবা 2 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করেন। আপনি এক্সপায়ারি টাইম এখান থেকে, সরি এটা তো ডিজিটাল মার্কেট, আমি বাইনারিতে হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনি 2 মিনিট হুম, সিলেক্ট করে আপনি এখানে সিলেক্ট করবেন 2 মিনিটের ক্যান্ডেল, জি জি 2 মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করে আপনি প্রেডিক্ট করবেন। 1 মিনিটের ক্যান্ডেল আপনি প্রেডিক্ট করতে গেলে দেখা যায় যে অনেক সময় লেট এন্ট্রি হয়, আপনি ট্রেড করতেছেন এখানে ট্রেড প্লেস হয় উপরে, আবার কখনো ট্রেড জি জি করতেছেন জি লোয়ারের জন্য একবার অনেক নিচে যে হয়ে গেছে। হ্যাঁ প্লেস হয়। হ্যাঁ 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 এর জন্য আপনি 5 সেকেন্ড 5 মিনিট অথবা 2 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নিতে পারেন। এই কনফার্মেশন দিবেন 5 সেকেন্ড, 5 মিনিটে যখন ট্রেড নেবেন তখন
15 সেকেন্ডে কনফার্মেশন নেবেন, 15 সেকেন্ডের ক্যান্ডেলগুলো দেখবেন। আর যখন আপনি 2 মিনিটের ট্রেড নেবেন তখন 10 সেকেন্ডের কনফার্মেশনটা নেবেন। সেম লজিক, আপনি ভাইয়া এক দেখা মিনিটে যায়, করেন হ্যাঁ অথবা 10 দেখা মিনিটে ট্রেড করেন হ্যাঁ অথবা 5 দেখা মিনিটে যায় করেন। এই টাইমটাও আপনার এই যে এক্সপ্রেশন টাইমটা এটাও কি আপনার হচ্ছে 2 মিনিটের টাই দিয়ে রাখুন আর কি। হ্যাঁ, এখান থেকে আর আপনি 1 মিনিটের জন্য করতে পারবেন না। যখন 5 মিনিটের করবেন 5 মিনিটটা এখানে সিলেক্ট করবেন, যখন 2 মিনিটটা করবেন 2 মিনিটেরটা এখানে সিলেক্ট করবেন। ও কারণ ভাইয়া যারা নতুন আছে এখন কি লিগে কি 2 মিনিটেরটা বেস্ট হয় নাকি? হ্যাঁ, 2 মিনিট আর 5 মিনিট সবচেয়ে ভালো হয়। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, এটা জিজ্ঞেস করতে চাইছিলাম সারাদিন 1 মিনিটের ক্যান্ডেল অপোজিটের বললামই ক্লাসে তো, থাকলে। লেট এন্ট্রি হয় আপনার। মাঝে মাঝে এখানে হ্যাঁ ট্রেড করবেন, এখানে পড়বে, তখন দেখা যায় ওই যে জন্য ওই লস লেট খাই এন্ট্রির হ্যাঁ কারণে লস হয়। হ্যাঁ হ্যাঁ। কারণ ক্যান্ডেল গুলা 5 সেকেন্ডে নিতে গেলে কি, যেমন ধরেন আপনি দেখা যাবে আপনি এক্সপার্ট, দেখা যায় আপনার মানে মাথার মধ্যে ব্যাপারগুলো ক্যাচ করে লাগে তাড়াতাড়ি। আর আমার ক্যাচ করতে গেলে দেখা যায় কি যে না, আমি ওইটার কনফার্মেশন নিতে নিতে দেখা যায় যে 2টা ক্যান্ডেল উপরে গেছে। আমি হ্যাঁ তখন যদি নেই তাইলে দেখা যায় যে লস। হ্যাঁ, ওইখানে নিলে আপনি লস করবেন। সে একদম হ্যাঁ যখনই পারফেক্ট হিট একটা ক্যান্ডেল পাবেন কনফার্মেশন, তখনই ট্রেড নেবেন। একটু উপরে গিয়ে পাইলেও কিন্তু এটা ট্রেড নেওয়া যাবে না। আপনার হ্যাঁ পারফেক্টলি হ্যাঁ। ভাই ক্যান্ডেল ইয়ে পাওয়া লাগবে, শেপের অনুযায়ী ক্যান্ডেল পাইলেই আপনি ট্রেড হুম, নেবেন। তো এটা খুবই কাজ করে, আমি দেখছি মার্কেটে অনেক। আমি আমি নিজে বললাম না, 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে আমি মূলত বেশিরভাগ ট্রেডগুলো করি। ওকে, হ্যাঁ ভাই, আপনি ভিডিও তো সো দেখা দেখেন যায়। আমরা এখন কিভাবে ট্রেন্ড লাইনের মাধ্যমে মূলত আপ ট্রেন্ডে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করতে পারি সেটা দেখব। তো দেখেন এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, এই লেভেল থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। এইখান থেকে এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, এটা হচ্ছে বায়ার্স এরিয়া এবং সেলার্স এন্ট্রি। এখান থেকে সেলার্স এন্ট্রি। সো আমরা দেখতে পাচ্ছি সব সময় মার্কেটে আপের দিকে গিয়ে সেলার্স এন্ট্রি নিচ্ছে, এখানে এন্ট্রি নিচ্ছে। যেমন ধরেন এখানে আমরা ধরতে পাচ্ছি এইখানে সেলার্স, আবার উপরে গিয়ে এন্ট্রি, আবার উপরে গিয়ে এন্ট্রি, আবার উপরে গিয়ে এন্ট্রি। তো দ্যাটস ইট, এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো এখানে আমরা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করতে পারি ট্রেন্ড লাইনের মাধ্যমে সেটা দেখব। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রেন্ড লাইনটা নিব, নেওয়ার পরে এই ওপেনিং প্রাইস থেকে আরেকটা ওপেনিং প্রাইসে আপনারা দিব। যেমন ধরেন এখান থেকে নিলে সবচেয়ে ভালো হয়। যেমন ধরেন এইখান থেকে আপনি এইখানে নিলেন, এইখান থেকে। আচ্ছা, দেখা যাচ্ছে তো ভালোভাবে না? যেমন ধরেন এই ওপেনিং প্রাইস থেকে এই ওপেনিং প্রাইসে যখন আমরা মার্কেটটা হিট করে মানে এভাবে ধরেন এটা একটা ফাঁদের মতো, মার্কেটে আপনি ফাঁদ পেতে রাখলেন। এই ওপেনিং প্রাইস থেকে এই ওপেনিং প্রাইস আপনি ট্রেন্ড লাইনটা এঁকে রাখলেন। তো যখনই মার্কেটটা আবার এই লাইনে হিট করবে দেন আপনি আপের জন্য ট্রেড নেবেন, বিকজ মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। আমরা যখনই লেভেলে হিট করবে এটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো। এই পুরো লাইনটা যে আমরা রাখছি একটা থেকে আরেকটা, এই পুরোটা লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেট যখনই হিট করবে তখনই আমরা সেশন করব। দেখেন এখানে একটা হিট করছে, পরবর্তীতে যখন আবার এখানে ওপেন হয়েছে বায়ার্স এন্ট্রি হয়েছে, এখান থেকে বায়ার্স, জাস্ট ওয়েট, এখান থেকে বায়ার্স এন্ট্রি, এগেইন এইখান থেকে রিজেকশন নিয়ে বায়ার্স হয়েছে। তো আমরা এখানে ট্রেড নিব না, যখনই পারফেক্টলি হিট করবে, এখানে ওপেন হয়েছে কিন্তু একদম সেলার্স এরিয়ায়, তো তখন আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। সো আমরা এখানে দেখব যে কোথায় কোথায় এটা কাজ করতেছে। সো এখানে অনেক উপরে, এটা আমরা নিব না, এটা ফেক ব্রেকআউট, এটাও ফেক ব্রেকআউট। তো এগুলো যখন ফেক ব্রেকআউট হবে তখন অটোমেটিকলি মার্কেট আপে যাবে। এখানেও ফেক ব্রেকআউট, দেন এইখানে পারফেক্টলি হিট করছে। আমরা ওইখানে দুইটা এন্ট্রি পয়েন্ট দিয়ে ড্র করছি, আমাদের এখানে এসেও কাজ করতেছে। আপনি এইখানে ইজিলি যখনই পারফেক্টলি হিট করবে দেন আপের জন্য ট্রেড নেবেন, এখানে কোনো ডাউট নাই। আপনারা অনেকে এসে যে এখানে এসে দোনামোনা করেন, ট্রেড নেন না, তো সেক্ষেত্রে আপনি পারফেক্ট যে উইন হওয়ার কথা ছিল যে জায়গায়, সেখানে আপনি উইন করেন না, ভুল জায়গায় ট্রেড বেশিরভাগ সময় নেন। সো এখানে হালকা একটু ফাঁকা থাকলে তো প্রবলেম নাই, যে দেখা যায় এই যেমন ধরেন এই যে
কোথায়? এই যে হালকা হালকা কিছু ফাঁক আছে না, মানে আপনার সাপোর্ট লেভেল থেকে ধরেন ওই যে রেড ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল গুলো হালকা হালকা একটু ফাঁক আছে আর কি। হ্যাঁ, একটু ফাঁকা, ওটা বেশ হয় না। ওইখান থেকে মার্কেট যখন এখানে হিট করবে, যেহেতু বায়ার্স এরিয়া, জি জি শক্তিটা ওইখান থেকে ফোর্স করে উপরের দিকে নিয়ে যাবে। খুব বেশি গ্যাপ থাকলে ওইখানে ট্রেড নেওয়ার দরকার নেই। যেমন এখানে মানে পারফেক্টলি হালকা হিট কিছু করছে। হালকা। আপনি দেখবেন মার্কেটে বেশিরভাগই ফলস ব্রেকআউট। এই যে দেখেন ফলস ব্রেকআউট, এই বিষয়টা নিয়ে জি পুরোভাবে বলতে হবে। আমি আগে এটা শেষ করি, তারপরে এটা নিয়ে বলতেছি। যেমন ধরেন এখানে পারফেক্টলি হিট করছে, দেন বায়ার্স এন্ট্রি, এখান থেকে অলরেডি রিজেকশনও পাইছি। তো রিজেকশন মিন্স জি এখান জি থেকে বায়ার্স ইন্টারেস্টেড। সো এগেইন জি এখানে রিজেকশন পাইছি, যখন এখানে ওপেন হয়েছে আপের দিকে গেছে মার্কেট। জি উইন। আপনি যখন এক কিন্তু এটার পরের ক্যান্ডেলটা দেখেন, এটা কিন্তু বডিতে খাইছে, ঠিক আছে, একটা পুরা বডিতে, কিন্তু পরের ক্যান্ডেলটা হ্যাঁ, হয়ে এটা গেছে, ব্রেক দেখেন, হয়ে গেছে। এটা বলতে আপনার কি হয়েছে, বারবার রিভার্স করতেছে একই জায়গা থেকে, এখন ব্রেক করার টাইম হয়ে গেছে। এখানে মানে অনেকবার কাজ করছে, মানে ধরেন আমরা আমার 10 বার আমার মনে হয় 15 কি বার ভাই, কাজ মার্কেটের করার পরে একবার তো ব্রেক করবেই। হ্যাঁ, দেখা যায় কি মার্কেট এমন একটা মানে এই যে একই জায়গা থেকে যদি আপনি ধরেন 2-3 মিনিটের মধ্যে অথবা 5 মিনিটের মধ্যে যদি ক্যান্ডেল গুলো দেখা যায় যে আপনার এই সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্ট লেভেলে যদি মানে বারবার ধাক্কা খায়, তাহলে 3 নাম্বার বেলায় বেশিরভাগই যে ব্রেকআউট করে দেয়, হ্যাঁ, ব্রেকআউট মানে হয়ে ওই যায়, ট্রেড লস হয়ে যায়। ব্রেকআউট হয়ে যায়। তো আমরা এবার ধরেন এটা জানলাম, এখন যদি আমরা জানতে চাই যে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট কোনগুলা, সেজন্য আমাদের ট্রেন লাইন আঁকতে হবে। আমাদেরকে এইখান থেকে এই এন্ট্রি পয়েন্টটা আমরা ধরে নিলাম। যেমন ধরেন এখানে সেলার্স এন্ট্রি এখান থেকে, এখানে সেলার্স এন্ট্রি এখান থেকে। সো এখন আমরা ইজিলি পরবর্তী লেভেলটাকে আমরা ড্র করতে পারবো। যেমন ধরেন এখানে এক্স্যাক্টলি এই লেভেলে এসে ক্লোজ হয়েছে, পরবর্তীতে সেলার্স এন্ট্রি এন্ড ফলস ব্রেকআউট, এখানে কিন্তু সেলার্স এন্ট্রি হয়েছে, জি এখানেও ফলস ব্রেকআউট এন্ড সেলার্স এন্ট্রি। সো ভাই, আমি এখানে একটা কথা বলি, কিছু মনে করেন না। জি ওই যে দেখা যায় যে আপনার আমি একটা ভিডিও তো দেখলাম, মানে এরা বলতেছে কি যে আপ ট্রেন্ডের সাপোর্ট আর ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্ট ট্রেড করতে, মানে এটা জি দেখা ভাই, যায় কি আমি আপনি তো যেমন ওটা বললেন না আমি ওটা বলবো। হ্যাঁ, ওটা আপনি জাস্ট, আমি বলতেছি যে আপনি কিভাবে হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারেন। এখন ট্রেড কোথায় করবেন সেটা না, আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, ট্রেড করবেন আপনি আবার সবসময় সাপোর্টে। কালকে বললেন না যে দেখা যায় যে যেদিক মার্কেট যেদিকে যাইবো ওই দিকে, ওটার বিপরীতে কোনো ট্রেড করা যাবে না। হ্যাঁ, ওটার বিপরীতে ট্রেড করা যাবে না। এটা শুধুমাত্র আমরা দেখলাম যে আপনাদের নেক্সট এন্ট্রি পয়েন্ট আমরা কোথায় দেখতেছি, এটা আপনি চাইলে ও দেখতে পারেন, আদারওয়াইজ এটার প্রয়োজন নাই, এটা আপনি ক্যান্সেল করে হ্যাঁ দেন হ্যাঁ এখান থেকে। আপনার যখন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তখন আপনি সাপোর্ট লেভেল টু একটা সাপোর্ট লেভেল, একটা বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা বায়ার এন্ট্রি সেল এই করেন, ড্র করেন এইভাবে। দেন পরবর্তীতে যখন মার্কেট এখানে হিট করবে, আপের জন্য ট্রেড নেবেন। কারণ আমাদের যখনই আবার ট্রেড করব, তখন ডাইরেকশন, ট্রেন্ডের যে ডাইরেকশনটা আছে সেই ডাইরেকশনের উপরে ট্রেড নিব। তো আমরা যদি এখান থেকে দেখেন, আমরা এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক এই পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড, কাজ করছে। এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড। আমরা যদি এখানে শুধুমাত্র আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেই, তাহলে বেশিরভাগই কিন্তু গ্রিন ক্যান্ডেল, আমরা উইন করব সবচেয়ে বেশি, উইনিং পার্সেন্টেজটা থাকবে সবচেয়ে বেশি। আমরা যদি ধরেন ডাইরেকশনের উপরেও ট্রেড নেই, কোনো লজিক ছাড়া, তাও কিন্তু আমরা উইন করব, বেশি উইন করব, আর কিছু কিছু সময় লস করব। এখানে যদি আপনি গুনে দেখেন, আপনি যদি এখানে একটা একটা ক্যান্ডেল গুনে গুনে দেখেন, দেখবেন গ্রিন ক্যান্ডেল সবচেয়ে বেশি। লস রিকভার করে যদি মারে, তাহলে ট্রেড মারে, তাহলে দেখা যায় যে উইনই বেশি। হ্যাঁ, উইনই বেশি। আপনি যদি, এটা তো আপনি বললাম আন্দাজের উপরে যদি মারেন, হ্যাঁ, মানে আন্দাজের উপরে, আন্দাজের উপরে যদি মারেন, তাহলে গ্রিনই বেশি, আপনি উইন করবেন। ডাইরেকশনের উপরে যদি যান, তাহলে বেশিরভাগ সময় উইন করবেন। এখন আপনাকে খুঁজতে হবে পারফেক্ট এন্ট্রি পয়েন্ট, আপনি কোথায় ট্রেড নেবেন। এইখানে একটা লেভেল এঁকে এখানে করে আপনি বসে থাকেন, এই একটা ফাঁদ আপনি পেতে বসে আছেন, এটা আমরা জানি, এটা সাপোর্ট লেভেল। তো যখনই মার্কেট এখানে আবার হিট করবে পারফেক্টলি, দেন আপের জন্য ট্রেড নিব। যখনই পারফেক্টলি এখানে, যেমন এখানে পারফেক্টলি হিট করছে, দেন আপের জন্য। যেটা ব্রেকআউট হয়ে গেছে, যেমন ধরেন এখানে তো আমরা ট্রেড নিতে পারি না, কারণ এটা পারফেক্টলি হিট করে নাই। যেমন ধরেন এখানে কিন্তু পারফেক্টলি হিট করে নাই, মার্কেটটা অটোমেটিক কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, লাইনের উপরে ক্যান্ডেল হয়ে গেছে, এটা হচ্ছে ফলস ব্রেকআউট। এখানেও আপনি ট্রেড নিতে পারবেন, কিভাবে ট্রেড নেবেন এটা আমরা পরে দেখতেছি, আগে আমরা এই বিষয়টা জানি। তো যেমন ধরেন এটা হচ্ছে আপ ট্রেন্ডের বেলায়, এটা আপ ট্রেন্ডের বেলায় আপনি এভাবে করবেন।
সো আমরা এবার ডাউন ট্রেন্ডেরটা দেখব। তো যেমন ধরেন এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ওকে। তো আমরা এভাবে ড্র করে রাখলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। তো আমরা এখানে দেখতে পেলাম যে এখানে এসে হিট করে মার্কেট রিভার্স করছে। সো আমরা এই দুইটা এন্ট্রি পয়েন্ট নিয়ে মার্কেটে বসে আছি। তো দেখুনই মার্কেট আবার এখানে হিট করতেছে, দেখেন পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু লোয়ারের জন্য গেছে। তো এখানে ব্রেকআউট এগেইন রিভার্স করছে, এটা ফেক ব্রেকআউট। এখানে যখন পারফেক্টলি হিট করছে তখন মার্কেটটা এগেইন রিভার্স করছে। এখানে দুইটা ফেক ব্রেকআউট এন্ড এখানে ডাইরেকশন শেষ হয়ে গেছে, আবার এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো সেম জিনিস এখান থেকে যখন আপনি আপ ট্রেন্ডটা ধরবেন তখন এইভাবে এই লেভেল থেকে এই লেভেল, এই লেভেল থেকে এই লেভেল ধরলেন। তো পরবর্তীতে আমরা এখানে ট্রেড পাচ্ছি, এটা ফলস ব্রেকআউট। আমরা এইগুলা ব্রেকআউট ক্যান্ডেলে ট্রেড নিব না। আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো জায়গায় গিয়ে আপনি এন্ট্রি পয়েন্ট যদি খুঁজেন, যদি আপ ট্রেন্ডের এন্ট্রি পয়েন্ট খুঁজেন তাহলে এখান থেকে এখানেও ধরতে পারেন, এখান থেকে এখানে ধরতে পারেন। তো যেহেতু এই ডাইরেকশনের ট্রেন্ড ফলো করতেছে না, আমাদের ধরতে হবে এখান থেকে এখানে। এটাও সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটাও বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আপনি যদি এইভাবে ধরেন এইখান থেকে এইখানে, এটাও সেলার্স বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এটা ফলস ব্রেকআউট, বায়ার্স এন্ট্রি নিয়েছে এখানে। তো আপনার যে কোনো জায়গায় আপনার জাস্ট প্রথম এন্ট্রি পয়েন্ট থেকে সেকেন্ড এন্ট্রি পয়েন্ট আপনি ধরবেন। পরবর্তীতে এমনিতেই মার্কেট ওইখানে যখন হিট করবে তখন অটোমেটিক্যালি আপনি মার্কেট বুঝতে পারবেন। যেমন ধরেন এখান থেকে ডাইরেকশন ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তো আমরা এই পুরো মার্কেটটাকে এখান থেকে ট্রেন্ড লাইন এঁকে ফেলবো। যেমন ধরেন এইভাবে, ধরেন ওপেনিং প্রাইস থেকে দিচ্ছি, এখান থেকে এইখানে আমরা দিয়ে দিলাম। এখান থেকে সেলার্স এন্ট্রি নিয়েছে, এখান থেকে একদম ওপেনিং প্রাইস যেহেতু দিতেছি এখানে। সো যেহেতু এই লেভেলটা হচ্ছে ডাউন ট্রেনে যাচ্ছে এখান থেকে, তো আমরা পরবর্তীতে যখন এখানে হিট করবে পারফেক্টলি, এগুলা কিন্তু আমরা ট্রেড নিব না। এই যে যেমন ধরেন একটু গ্যাপ আছে, এই গ্যাপটুকু রেখে যদি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা এখানে ট্রেড নিব না। এরকম গ্যাপ থেকে যদি ক্লোজ হয় তাহলে ট্রেড নিব না। একদম যখন পারফেক্টলি এইভাবে শেপ দিবে ক্যান্ডেল, পরবর্তীতে আমরা লোয়ারের জন্য নিব, পরবর্তীতে লোয়ারের জন্য নিব। আমরা যখনই দেখতেছি যে কোনো লেভেলে গিয়ে টাচ করতেছে না, জাস্ট রিজেকশন নিয়ে চলে আসতেছে, ওই লেভেলটা আমরা ওইখানেই করে দিব। এখানে ব্রেকআউট, এখানে আমরা দেখতেই পাচ্ছি সেলার্স এখানে ইন্টারেস্টেড না, এখানে কোনো রিজেকশন নেই। তো এখানে আমরা ইজিলি এটা অ্যাভয়েড করতে পারবো। এগেইন এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে, এখানে সাপোর্ট করতেছে, এখানে সাপোর্ট করতেছে। তো আপনারা যখন ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করবেন তখন এই যে এইভাবে যখন লেভেলটা আঁকবেন, এই লেভেলটা যখন ব্রেক করে উপরে যাবে, পারফেক্ট ব্রেকআউট যখন হবে, তো পরবর্তীতে যখন মার্কেট এই লেভেলে আসবে তখন এটা আবার সাপোর্ট হিসেবে কাজ করবে। একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, আরেকবার সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা একদম সেম আপনার ওই হরিজন্টাল লাইন দিয়ে যখন আমরা স্ট্রং লেভেল আঁকছি, ওই সেম জিনিসটাই ট্রেন্ডিং মার্কেটের বেলায়। তো এখন আসি আমাদের মেইন যে টপিক, ফেক ব্রেকআউট। তো আমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা আরো উইনিং রেশিও ভালো পাবো। তো নাও আমরা আইডেন্টিফাই করব। তো আমি আশা করি এই ট্রেন্ড লাইনের বিষয়টা সবাই বুঝতে পারছেন। জি ভাই। যদি বুঝতে সমস্যা হয় ভাই আবার বলবো, সমস্যা নেই। সবাই ক্লিয়ার? হ্যালো, জি ভাই। বুঝতে পারছি, কিন্তু মানে ট্রেন লাইন রেজাল্ট ভালো হবে নাকি আপনার ওই ইয়েতে রেজাল্ট ভালো হবে? দুটাই সেম ভাই। আপনি হরিজন্টাল লাইনে আঁকেন বা ট্রেন্ড লাইনে আঁকেন, দুটাই সেম। আপনি ট্রেন্ড লাইনে শুধুমাত্র তখনই আঁকতে পারবেন যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডে থাকবে। বুঝতে পারছেন? যেমন ধরেন মার্কেট যখন ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড শুরু হয় তখন আপনি শুধুমাত্র এভাবে একে ট্রেড করতে পারবেন। যেমন এই দুইটা লেভেল যখন আপনি আঁকবেন, ধরেন এখান থেকে এই লেভেলটা আমরা এই দুইটা জিনিস পাইছি, পরবর্তীতে যখন মার্কেট এখানে হিট করতেছে তো দেখেন পরবর্তীতে কিন্তু এখান থেকেই সেলার্স এন্ট্রি নিতেছে। সেম সিচুয়েশন এখান থেকেও সেলার্স এন্ট্রি নিতেছে। তবে এখান থেকে ক্লিয়ার ব্রেকআউট। তো আমরা দেখতেছি ব্রেকআউট ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব না,
যখন পারফেক্টলি হিট করবে, এখানে দেখেন একদম পারফেক্ট হিট করছে, পরবর্তী ক্যান্ডেলে লোয়ারের জন্য ট্রেড নিব। সো যখন আপনি এক লেভেল থেকে আরেক লেভেলটা, যেমন ধরেন এভাবেও আঁকতে পারেন, আপনি যে কোনোভাবে আঁকেন, যে কোনোভাবে আঁকেন আপনার পরবর্তী এন্ট্রি পয়েন্ট আপনি পাবেন। যেমন ধরেন এভাবে আঁকলে এই লেভেল থেকে এই লেভেল আঁকলেন, এদিকে আসবেন, এটা ব্রেকআউট ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিব না, এখানে পারফেক্টলি হিট করছে, দেন পরের ক্যান্ডেলটা কিন্তু লোয়ারের জন্য আসছে, এটা ব্রেকআউট, এখান থেকে ক্লিয়ার ব্রেকআউট হয়ে গেছে। তো জাস্ট আপনাকে খুঁজতে হবে, যখন আপনি ট্রেড নেবেন আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডাইরেকশন। আপনি যখন লোয়ারের জন্য ট্রেড নেবেন তখন দেখবেন যে ট্রেন্ড লোয়ার মানে ডাউনের দিকে আছে কিনা। যেমন ধরেন আপনি এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আপনি শুধু খুঁজবেন লোয়ারের জন্য ট্রেড নেওয়ার জন্য। আপনি সবসময় রেজিস্ট্যান্সে ট্রেড নেবেন, এই রেজিস্ট্যান্স এরিয়াগুলোতে ট্রেড নেবেন, সবসময় রেজিস্ট্যান্স এরিয়ায় ট্রেড নেবেন। আপনি এখানে ট্রেড নেবেন কিভাবে আমি বলি। আপনি যদি এখানে ধরেন স্ট্রং লেভেলে ট্রেড নেন, আমি হরিজন্টাল লাইন দিয়ে যদি আপনি এখানে লেভেল ড্র করেন, তাহলে এভাবে ট্রেড নেবেন। যদিও ট্রেন্ডিং মার্কেট, এখানে ধরেন আমরা এই লেভেলটাকে ধরলাম। সো শুধুমাত্র যখন মার্কেট ধরেন আমরা এখানে লেভেল আঁকছি এবং এটা ধরেন আমার মনে হচ্ছে এটা স্ট্রং লেভেল, তো এই লেভেলে যখন মার্কেটটা হিট করবে শুধুমাত্র তখনই আপনি আপের জন্য ট্রেড নেবেন। আদারওয়াইজ যখন মার্কেটটা এই মাঝামাঝি পর্যায়ে থাকবে তখন লোয়ের জন্য ট্রেড খুঁজবেন, শুধুমাত্র লোয়ের জন্য। তো আমরা পরবর্তী লেসনে আমরা শিখবো কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক, ওইগুলা জানলে আপনি পরবর্তীতে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা সহজে বুঝতে পারবেন। তো আমরা দেখতেছি যে এখানে যখনই লেভেলে হিট করবে, সাপোর্ট লেভেলে হিট করবে, আমরা আগেও বলছি যে যখন বায়ার্স এরিয়ায় মার্কেট হিট করবে আমরা সবসময় বায়ার্সের জন্য ট্রেড নিব, বায়ার্স এরিয়ায় কখনো সেলার্সের জন্য ট্রেড নিব না। এখানে যখন মার্কেট পারফেক্টলি হিট করছে দেন বায়ার্স ক্যান্ডেল আমরা পাইছি। তো যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেল খুবই স্ট্রং বুলিশ মোমেন্টাম ছিল, পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করছে এন্ড এগেইন রিভার্স করছে। তো জাস্ট এভাবে আপনারা নেক্সট ক্যান্ডেলগুলা করতে পারবেন। তো আমাদের প্রথমে স্ট্রং লেভেল এসএনআই এরিয়া আমরা হরিজন্টাল লাইন দিয়ে আঁকবো, আর যখন ট্রেন্ডিং মার্কেট থাকবে তখন আমরা এন্ট্রি পয়েন্ট ট্রেন্ড লাইনের মাধ্যমে আঁকবো। আপনি এখান থেকে জাস্ট নেক্সট এন্ট্রি পয়েন্ট যখনই আপনি ধরবেন, যদি মার্কেটটা এরকমটা চলতো, যেমন ধরেন মার্কেট এরকম ভাবে যদি যেত, কি হচ্ছে, আচ্ছা ধরেন মার্কেটটা যদি এরকম ভাবে গিয়ে জাস্ট ওকে ওয়েট ওকে এখানে হিট করছে, আমরা এখান থেকে যখন এইখানে যখন এই জায়গায় জাস্ট এই ব্রেকআউটটা না হয়ে যদি এরকম ক্যান্ডেল হইতো, এরকম শেপের একটা ক্যান্ডেল হইতো, এরকম শেপের, তাহলে পরের ক্যান্ডেল আমরা লোয়ারের জন্য নিতে পারতাম। যেহেতু ব্রেকআউট হয়ে গেছে তো আমরা এটা ছেড়ে দিব। ওকে, তো এই লাইন দেখেন ভাই পরে যায় কিন্তু কাজ করতেছে আবার। হ্যাঁ, এখানে আপনার ওই যে সাপোর্ট হিসেবে কাজ করতেছে, এখানে এসে রেজিস্ট্যান্স ছিল, সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তো আমরা এটা ধরবো না, আমরা এইগুলা দেখার দরকার নেই। আমরা যখন ডাইরেকশন থাকবে তখন সেই ডাইরেকশনের উপরে ট্রেড নিব। যেমন এখান থেকে যদি আমরা একটা লেভেল জাস্ট আপনি হরিজন্টাল লাইন এই ট্রেন্ড লাইন দিয়ে যখন আঁকবেন পরবর্তী এন্ট্রি পয়েন্টটা পাবেন। জাস্ট এই লেভেল থেকে এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমরা ড্র করলাম, পরবর্তীতে যখনই মার্কেট এখানে হিট করবে রিভার্স করতেছে। দেখেন এখানে আমরা একটা শিওর শট পাচ্ছি, একদম শিওর শট। এখন কথা হচ্ছে আপনারা ট্রেড কিভাবে নেবেন। আপনারা ইমিডিয়েটলি এখানে ট্রেড নিতে পারেন, ইমিডিয়েটলি ট্রেড নিতে পারেন। এখন যদি আপনার মোর উইনিং রেশিও চান তাহলে এখানে 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করতে পারেন। যেমন ধরেন আমরা যদি এখানে 5 সেকেন্ড কনফার্মেশনটা দেখি, দেখা যাক কি আছে 5 সেকেন্ডে। ওকে, আমরা এখানে 5 সেকেন্ডে কোনো কনফার্মেশন পাচ্ছি না, ভালো কোনো কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাচ্ছি না। যেমন এখানে ক্যান্ডেল ক্লোজ হয়েছে এক্স্যাক্টলি এখানে, এটাও ক্যান্ডেল না, এটাও 5 সেকেন্ড নিব না, এই 5টা ক্যান্ডেল একদমই না। এটাকে আমরা 5 সেকেন্ড নিতে পারি, বাট যেহেতু এটা স্ট্রং ক্যান্ডেল আমরা এটাকেও ছেড়ে দিব,
যেহেতু এটা বেশি স্ট্রং ক্যান্ডেল, তো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট রিভার্সও করতে পারতো, বাট ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে জাস্ট আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে। যদি আমরা এখানে ট্রেড নিতাম জাস্ট এন্ট্রি পয়েন্টের নিচে, তো আমরা এরকম রিস্ক হয়ে যেত ভাই। এটা আমরা রিস্ক হতো। আপনার যদি এই ক্যান্ডেলটা এরকম জাতীয় হইতো, ধরেন এই একটু বড় হয়ে এরকম হইতো, তো আমরা এখানে ট্রেড নিতে পারতাম। এখানে ট্রেড নিলে মাস্ট বি ক্লোজ হইতো এইখানে এদিকে। ওকে, তো আশা করি এই ট্রেন্ড লাইনের বিষয়টা বুঝতে পারছেন। আমাদেরকে ধরতে হবে একটা একটা ওপেনিং প্রাইস থেকে আরেকটা ওপেনিং প্রাইস, একটা ক্লোজিং প্রাইস থেকে আরেকটা ক্লোজিং প্রাইস। যখনই আমরা ধরবো তখন পরবর্তী এন্ট্রি পয়েন্টটা পাবো। তো যদি আমরা ধরেন রিজেকশনের উপরে নেই তাও আমরা পাবো, সেটাও কোনো বিষয় না। আমরা যদি এরকমভাবে নেই রিজেকশন টু রিজেকশন, রিজেকশন টু এই রিজেকশন, আমরা সেলার সেটটা নিচ্ছি শুধু, রিজেকশন টু রিজেকশন, এখানে রিজেকশন নিয়ে এখানে রিজেকশন নিতেছে, তা আমরা ভালো, এখানে ট্রেন্ডিং ওরকম ভাবে নাই, এই আপনার ড্র করা যাচ্ছে না। তবে রিজেকশনের থেকে বডিতে নিলেই ভালো হয়। হ্যাঁ, বডিতে নিলে সবচেয়ে ভালো হয়। রিজেকশনে নিলেও আপনি হবে না, বডিতে নিলেও হবে। আপনার প্রতিটা শেপ আপনারা ধরেন পরবর্তী এন্ট্রি পয়েন্ট খোঁজার জন্য এইখান থেকে এইখানে, এখান থেকে এইখানে নিয়ে রাখলেন, পরবর্তীতে এখানে বায়ার্স এন্ট্রি নিচ্ছে, জি। এখানে হিট করছে। এইখানে যদি আমরা কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাই, যদি বায়ার্সের কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাই, তাহলে আমরা ট্রেড নিব। ওকে, আমরা চেক দিব। দেখেন এখানে কোনো কনফার্মেশন ক্যান্ডেলই আমরা পাই নাই। এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, সরি এটা না, ওয়েট, এই 4 6, ওকে ওকে, আমরা মেবি এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি বাট লস হয়েছে। ওকে, তো এটা হচ্ছে ওপেনিং প্রাইস। এখানে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল পাইছি, তবুও কিন্তু মার্কেটটা নিচে এসে ক্লোজ হয়েছে। তো এটা মাঝে মাঝে হয়, বাট বেশিরভাগ সময় আপনি যখন ক্যান্ডেল হবে আপনার ধরেন সেলার্স ক্যান্ডেল এখানে হবে, তখন আপনি কনফার্মেশন 6টা ক্যান্ডেলের ভিতরে কনফার্মেশন ক্যান্ডেল পাবেন না, বেশিরভাগ সময় এটা হবে। বাট এখানে কনফার্মেশন পাচ্ছি, আপনি এখানে হায়ারের জন্য ট্রেড নেবেন, এখানে কিন্তু লোয়ারের জন্য ট্রেড নেওয়া যাবে না। না না না, লস হোক তো মানে আপনি আমি হায়ারের জন্য এটার জন্য ট্রেড না, মানে এটাই আপনার আমি কিন্তু প্রথমে ক্লাস শুরুতে বলছিলাম যে ভাই মনে হয় একটা প্রবলেম যেটা যেতেছে মাঝে মাঝে এরকম হয়ে যেতেছে। এরকম হবেই, এটা আপনি ফিরাতে পারবেন না। আমি বলছি তো যে 70% আপনি যদি উইন করেন তাহলে প্রফিট হবে। 70% ক্ষেত্রে আপনি উইন করলে, যদি 10টা ট্রেড করেন 7টা উইন হলেই এনাফ, বেশি উইন করার দরকার নেই। আজকে দেখা যায় কি ঠান্ডা মতো ট্রেড করলে ধৈর্য ধরে বয়ে থাকলে ভালো হবে। আজকে আমি দুপুরে 2 ঘন্টা বইছিলাম, 2 ঘন্টায় আপনার ধরে 8টা ট্রেড করছি, 7টা উইন করছি। কিন্তু আবার সকালবেলা উঠে বইছি মাথা গরম করে 5টা ট্রেড করছি, 5টাই লস। জাস্ট 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করেন, দেখেন একদম ইজি কাজ করবে। ওটা সবচেয়ে ভালো একটা স্ট্র্যাটেজি, 5 সেকেন্ড কনফার্মেশন। কি ভাই? সো দেখেন আমরা এখানে ওপেনিং প্রাইস, এখানে ওপেনিং প্রাইস থেকে নিছি, তো এইখানেও রিভার্স করে নাই, এটা এখানে ট্রেড নিব না। এখানে ফেক ব্রেকআউট, এখানেও ফেক ব্রেকআউট, এখানেও সেম জিনিসটা হয়েছে। তো পারফেক্টলি যদি হিট করতো তাহলে ট্রেড নিব, ব্রেকআউট হলে অন্য সিস্টেমে ট্রেড নিতে হবে। ওকে, তো আশা করি এই যে ট্রেন্ডিং লেভেল, ট্রেন্ডিং এর যে বিষয়টা, এটা হয়তো বা আমরা বুঝতে পারছি সব, মানে ক্লিয়ারলি। একটা এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা এন্ট্রি পয়েন্ট নিলে আমরা পরবর্তী যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আছে ওইটা আমরা ধরতে পারবো সহজেই। তো আমরা ট্রেড করব শুধুমাত্র, আমি বলি শুধুমাত্র ট্রেড করব রেঞ্জিং মার্কেট এবং ট্রেন্ডিং মার্কেটে। রেঞ্জিং মার্কেট বলতে কীরকম রেঞ্জিং আমি বলি, আমরা কোনো কনসোলেশন এরিয়ায় ট্রেড নিব না। যেমন ধরেন এইখান থেকে এইখান পর্যন্ত, এখান থেকে এই যে লেভেল এটা আছে, ধরেন এইখান থেকে এইখান পর্যন্ত কিন্তু মার্কেট কোনো হায়ার হাই বা লোয়ার লো তৈরি করে নাই, এটা রেঞ্জিং মার্কেট। এরকম সিচুয়েশনে আমরা ট্রেড নিব। কিন্তু দেখা যায় যে অনেক সময় একই জায়গায় পরপর ক্যান্ডেল হচ্ছে, রেড গ্রিন এরকমভাবে ক্যান্ডেল হচ্ছে। যেমন ধরেন এইখানে, জাস্ট ওয়েট, এই জায়গাটায় কিন্তু আমরা ট্রেড নিব না। সো মেনি, এখানে দেখা যাচ্ছে সো মেনি স্পিনিং টপ ক্যান্ডেল, এই যে স্পিনিং টপ, ডোজি ক্যান্ডেল এবং উইক্স, বড় বড় উইক্স,
এই সব সিচুয়েশনে আমরা ট্রেড নিব না, যেখানে এখানে অনেকগুলো স্পিনিং টপ ক্যান্ডেল, ইনডিসিশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোকে আপনারা চিনেন, এই যে স্পিনিং টপ ছোট ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলা যখন মার্কেটে বেশি দেখা যাবে তখন আমরা ট্রেড করব না, আরও কিছু কিছু জায়গা রয়েছে আমি দেখাই দেই, ওই সব জায়গাগুলোতে আপনারা কখনোই ট্রেড করবেন না। আপনারা সবসময় ট্রেড করবেন মোমেন্টাম, যখন মোমেন্টাম চলতেছে, যেমন ধরেন এখান থেকে বায়ার্স মোমেন্টাম, এবং এখানে দেখেন বড় বড় মোটামুটি শেপের ক্যান্ডেল, কোনো নাই, যেমন ধরেন একটু ব্লক করে দেখান। ওকে, আমি এখানে দেখাচ্ছি, এইখানে ট্রেড নেবেন না, এরকম সিচুয়েশনে ট্রেড নেওয়াটা একদমই বোকামি। যেমন দেখা যাচ্ছে এই যে এইটুকু জায়গার ভিতরে এই যে জায়গাটা, এখানে দেখেন লং লং উইকস, মার্কেট একবার উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, তো এখানে কিন্তু আমরা কোনো মোমেন্ট খুঁজে পাচ্ছি না, জাস্ট এখানে দেখা যাচ্ছে যে ইনডিসিশন, কোন দিকে যাবে মার্কেট এখানে কোনো ঠিক নাই, এটা হচ্ছে কনসোলেশন এরিয়া। এরকম সিচুয়েশনে যদি ট্রেড নেন তাহলে আপনার কাজ করবে না, কোনো জিনিস কাজ করবে না এখানে, কারণ এখানে শুধুমাত্র দেখতেছেন বড় বড় ক্যান্ডেল, বড় বড় উইক্সের ক্যান্ডেল। আর সবসময় চেক দিবেন যদি মার্কেটে ডোজি ক্যান্ডেল সবচেয়ে বেশি থাকে, স্পিনিং টপ এবং বড় বড় ক্যান্ডেল, যেমন অনেক বড় ক্যান্ডেল, এরকম ধরনের ক্যান্ডেল, এরকম ধরনের বড় বড় ক্যান্ডেল মার্কেটে দেখা যাচ্ছে, এবং লং লং উইকস, যেমন এই ক্যান্ডেলটা দেখেন অনেক বড় বড় উইকস দিতেছে, ধরেন এইখান পর্যন্ত এই পুরোটা জায়গা যদি উইকসে ভরপুর থাকতো তাহলে আমরা এখানে ট্রেড নিতাম না। আমরা যদি এখান থেকে জিবিপি এটা দেখি তাহলে আমরা মেবি এরকম খারাপ মার্কেট দেখতে পারবো। জিবিপি ইউএসডি বেশিরভাগ সময়ই খারাপ থাকে, উইকস অনেক বড় বড় উইকস থাকে ওই জায়গায়। হ্যাঁ আমি দেখতেছি, এরকম সিচুয়েশনগুলো অ্যাভয়েড করবেন। এখন এই যে দেখেন এরকম সিচুয়েশন আপনি কি বুঝবেন, এখানে বোঝার কিছুই নাই, এখানে আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজিও যদি ইউজ করেন কোনো কিছু কাজ করবে না, এখানে জাস্ট লস হবে আর কিচ্ছু না। লাইন ড্র করতে গেলে মাথায় লেগে যাবে। হ্যাঁ আপনি বুঝতেই পারবেন না এখানে কি হইতেছে। লং লং উইকস এবং ডোজি ক্যান্ডেল দেখেন বেশিরভাগই কিন্তু এখানে ডোজি ক্যান্ডেল, স্পিনিং টপ, ডোজি এবং লং লং উইকস। তো এরকম সিচুয়েশনগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের ট্রেডিংয়ে। আপনি যে কোনো সময় ট্রেড করতে পারবেন, অনেকেই বলে যে সন্ধ্যার পরে করেন, বিকালে করেন, দুপুরে করেন, এটা কোনো বিষয় না, আপনি যে কোনো সময় ট্রেড করতে পারেন। আপনাকে দেখতে হবে শুধুমাত্র মার্কেট ভালো আছে কিনা, আমাদের যে কোনো সময় ট্রেড করা যাবে, যে কোনো সময় ট্রেড করতে পারবেন, কিন্তু আপনার যখন প্রফিট হয়ে যাবে তখন মার্কেট থেকে বের হয়ে যাওয়া সবচেয়ে ভালো। কারণ আপনি যদি লং টাইম ট্রেড করেন তাহলে এক সময় দেখা যায় যে প্রফিট থাকার পরেও আপনি লস করতেছেন, লস করে সব জিরো করে ফেলবেন, মাথার কাজ করবে না। ওকে, তো দেখেন এই এরকম সিচুয়েশনে এরকম মার্কেটে আপনি ট্রেড করবেন না, আপনাকে দেখতে হবে মার্কেটে এসে দেখতে হবে মার্কেট ভালো আছে কিনা। মার্কেট যদি যেমন ধরেন এখানেও সিচুয়েশন খুব একটা ভালো না, বাট এখানে ধরতে পারি মার্কেট একটা মোমেন্টামেই যাচ্ছে, কিন্তু এইখানে আমরা কি ধরবো, এখানে এসে শুধু হিজিবিজি হচ্ছে, উপরে যাচ্ছে মার্কেট, নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসছে। এখানে যদি আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি ইউজ করেন আপনি কোনো কিছুই পাবেন না। তো সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজির কোনো কিন্তু দোষ নাই, আপনার দোষ হচ্ছে মার্কেট ভালো ছিল না, আপনি মার্কেটটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন নাই, এটাই আপনার দোষ। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা ফেক ব্রেকআউটের বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বেশিরভাগ সময় যখন আমরা মার্কেটে কাজ করি তখন বেশিরভাগ সময়ই ফেক ব্রেকআউট হয়। 70% ক্ষেত্রে মার্কেটে ফেক ব্রেকআউট হয়, 70% টাইম মার্কেটে ফেক ব্রেকআউট হয় 70% ক্ষেত্রে। তো আমরা এই জিনিসটা প্রথমে আমাদের শেখা উচিত ফেক ব্রেকআউটটা, কারণ যেহেতু মার্কেটে সবসময় ফেক ব্রেকআউটই হয় তো সেক্ষেত্রে আমরা ফেক ব্রেকআউটটাই শিখবো। তো আমরা হরিজন্টাল লাইন নিচ্ছি, এখান থেকে আমরা ব্রেকআউট দেখবো। যেমন ধরেন এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমি এটা বড় করে দিলাম। ওকে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মার্কেট বায়ার্স এন্ট্রি নিয়েছে এবং সেলার্স এন্ট্রি এইখানে, এখানে সেলার্স এন্ট্রি। দেন নেক্সট
আমরা লেভেলটা ধরতে পারছি, সেলার্স হচ্ছে এইখানে। দেন এগেইন ব্রেকআউট ক্যান্ডেল, আমি ড্র করে দেখাই। এই যে ব্রেকআউট ক্যান্ডেল, এটা হচ্ছে ফলস ব্রেকআউট। এটা হচ্ছে সেলার্স এরিয়া, এটা হচ্ছে সেলার্স এরিয়া, এটা ফলস ব্রেকআউট। দেন নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আমরা লোয়ারের জন্য ট্রেড পাচ্ছি, রিভার্স করছে। পরের ক্যান্ডেলটা রিভার্স করছে। তো আমরা যদি এইভাবে পরপর আমরা দেখি তাহলে আমরা প্রত্যেকটা লেভেল ধরতে পারবো। ধরেন এখানে এখন হচ্ছে এটা হচ্ছে সেলার্স এরিয়া, এই লেভেলটা হচ্ছে সেলার্স এরিয়া। তো আমরা এখানে মূলত ট্রেড কিভাবে নিব? এখানে ট্রেড নেওয়ার জন্য আপনি ইমিডিয়েটলি লোয়ারের জন্য ট্রেড নেবেন। এখানে কিন্তু আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন না। যখনই কোনো ব্রেকআউট হবে মার্কেটে, একটা লেভেলকে আরেকটা লেভেল, একটা লেভেল স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে, পরবর্তী ক্যান্ডেলে আপনি লোয়ারের জন্য ট্রেড নেবেন। আপনি ইমিডিয়েটলি ট্রেড নিতে পারেন, সবচেয়ে ভালো হয় 5 সেকেন্ড কনফার্মেশন। সো দেখেন এই যে কনফার্মেশন ক্যান্ডেল, জি জি এন্ড ক্যান্ডেল ক্লোজ হইছে এইখানে। আপনি যদি এখানে ট্রেড নিতেন তাহলে আমরা উইন করতাম। ওকে, এইখানে ক্লোজ হইছে মেবি, যাই হোক আমাদের এন্ট্রি পয়েন্টটা নিচেই ক্লোজ হইতো। এখানে ক্লোজ হইছে, আমাদের এন্ট্রি পয়েন্টটা নিচেই ক্লোজ হতো। তো জাস্ট আপনার যখনই কোনো ব্রেকআউট দেখবেন তখনই আপনি 5 সেকেন্ড কনফার্মেশনে আসবেন, এসে দেখবেন যে কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাচ্ছি কিনা। তো দেখেন আমি তো নাও বায়ার, এখানে হচ্ছে সেলার্স। এখন মার্কেট এখানে হিট করে আবার রিভার্স করছে, এটা ব্রেকআউট ক্যান্ডেল, এটা ব্রেকআউট ক্যান্ডেল, এটা এটা ব্রেক করছে, এটা কিন্তু রিভার্স। এখান থেকে কিন্তু রিভার্স করে নাই। এখন আমাদের দেখতে হবে, আমাদের কিন্তু এখানে লোয়ারের জন্য ট্রেড নেওয়ার কথা। এখন আমরা এখানে কনফার্মেশনটা দেখব, যে এখানে যদি আমরা কোনো কনফার্মেশন পাই তাহলে ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। যেমন এখানে আমরা যদি দেখি এই ক্যান্ডেলটা হচ্ছে শেষ, ওকে, এটা ওপেনিং প্রাইস, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, ছয়টা ক্যান্ডেল। তো এখানে কিন্তু আমরা কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাই নাই, জাস্ট ছোট দুইটা ক্যান্ডেল আমরা পাইছি, খুবই ছোট, এবং উপর নিচ থেকে বায়ার্সের প্রেসার। এটাকে আমরা কনফার্মেশন হিসেবে নিতে পারি না। যদি ক্যান্ডেলটা সোজাসুজি এরকম শেপের হয়ে যেত, এরকম শেপের হয়ে যেত, তাহলে আমরা এখানে লোয়ারে ট্রেড নিতাম। যেহেতু এটা উইক ক্যান্ডেল, এটার কোনো লেন্থ নাই, কোনো কিছু শক্তি নাই এই ক্যান্ডেলটার, তো সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলটাকে কনফার্মেশন হিসেবে নিব না। আমরা এখানে 6টা ক্যান্ডেল, যে 30 সেকেন্ডের যে 6টা ক্যান্ডেল আছে, এই 6টা ক্যান্ডেলের ভিতরে কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাচ্ছি না, সো দ্যাটস ওয়াই আমরা ট্রেড নিব না। অ্যাভয়েড, এটাকে অ্যাভয়েড করেন। সবচেয়ে ভালো হয় আপনি কনফার্মেশন নেবেন। ব্রেকআউট যখনই হবে তখনই কনফার্মেশন, ব্রেকআউট করার পরে যখন কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন তখন সবচেয়ে উইন রেশিওটা ভালো হবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি সেলার্স এইখান থেকে অ্যাক্টিভ, জাস্ট এইখান থেকে খুবই উইক সেলার্স। সো এই লেভেলটাকে আমরা বিশ্বাস নাও করতে পারি, বাট আমরা ট্রেড নিতে পারি। যদি এই ক্যান্ডেলে কোনো সেলার্স অ্যাক্টিভ থাকে, সেলার্সের ক্যান্ডেল পাই, তাহলে আমরা ট্রেড নিব। ওকে, আমরা চেক দেই, খুবই উইক ক্যান্ডেল, এখানে ট্রেড না নেওয়াই বেটার। আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি, যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলটা উইক, এই ক্যান্ডেলটা যেহেতু উইক, যেহেতু কনফার্মেশন পাইছি, বাট ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে। সরি, এটা কনফার্মেশন তো ভাইয়া দেখা, সরি এটা এই ক্যান্ডেলটা না, আমার ভুল হয়েছে, ওয়েট, মেবি এই ক্যান্ডেলটা হবে, আমি আরেকবার দেখে নিই, ওয়েট। এই যে আমি এই যে ধরেন এখানে সেলার্স, এই ক্যান্ডেলটা সেলার্সের এন্ট্রি, অর্থাৎ সেলার্স হচ্ছে এইখানে, সেলার্স হচ্ছে এইখানে। এন্ড যখনই এই ক্যান্ডেলটা এখানে হিট করছে, আমরা তো নিব এই ক্যান্ডেলের ট্রেড, আমরা কিন্তু নিব এই ক্যান্ডেলের ট্রেড, কারণ এখানে বায়ার্সের এরিয়ায়, সেলার্সের এরিয়ায় এসে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। এখন আমরা সেলার্সের জন্য ট্রেড নিব। এইরকম সিচুয়েশনে ট্রেড অ্যাভয়েড করা ভালো, কারণ দেখা যাচ্ছে যে এটা খুবই উইক ক্যান্ডেল, এটা কিন্তু সেলার্স নাই বললেই চলে, বাট আমরা ট্রেড নিতে পারি, পরের ক্যান্ডেলে লোয়ারের জন্য ট্রেড নিতে পারি কনফার্মেশন নিয়ে। জাস্ট আমরা কনফার্মেশনটা খুঁজবো এই ক্যান্ডেলে, আমরা এই ক্যান্ডেলে খুঁজবো। ওকে, তো দেখেন 6টা ক্যান্ডেল, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা,
5টা 6টা, এই 6টা ক্যান্ডেলের ভিতরে আমরা কোনো সেলার্সের কনফার্মেশন পাইনি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে লোয়ারের জন্য ট্রেড নিব না, আমরা ট্রেড অ্যাভয়েড করব। সো এটা হচ্ছে বিষয়। সো নাও এখন সেলার্স তার এন্ট্রি পয়েন্টটা চেঞ্জ করে এই লেভেলে আনছে। তো নাও সেলার্স হচ্ছে এখানে হচ্ছে সেলার্স হিট করছে, দুই কনফার্মেশন পাই তাহলে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। তো আমরা এখানে কনফার্মেশন পাবো না, আমরা বারবার চেক করার কোনো দরকার নেই। আপনার এখানে দেখবেন আপনি কনফার্মেশন পাবেন না। যদি কনফার্মেশন পান তাহলে ট্রেড নেবেন, লস হতে পারে, কিন্তু আপনি এখানে কখনোই বায়ারের জন্য ট্রেড নেবেন না, কারণ সেলার্স এরিয়ায় গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে। হ্যাঁ দেন সেলার্স তার এন্ট্রি পয়েন্টটা চেঞ্জ করে এই লেভেল থেকে এই লেভেল আনছে, দেন এগেইন ফলস ব্রেকআউট, এই যে ফলস ব্রেকআউট, পরের ক্যান্ডেল আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে পারবেন লোয়ারের জন্য। তো নাও আমরা দেখি এখানে কনফার্মেশন পাচ্ছি কিনা এই জায়গাটায়। সো ফার্স্টেই আমরা কনফার্মেশন পেয়ে গেছি, এই 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল এন্ড 3rd নাম্বার ক্যান্ডেলে আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি। 3rd নাম্বার ক্যান্ডেলে যখন আমরা কনফার্মেশন পাইছি আমরা ইমিডিয়েটলি এখানে ট্রেড নিব এবং আমাদের কিন্তু এই যেমন ক্লোজ হইছে এই জায়গায় যদি কেউ একটা সেকেন্ড দেরি করে তাহলে আপনার লস। হ্যাঁ, একটা সেকেন্ড দেরি করলেই লস হবে। আপনি এখানে ট্রেড নেবেন জাস্ট আপনার এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ হইছে, এটা বেশিরভাগ সময় হবে। আপনি যদি পারফেক্ট জায়গায় নিতে পারেন ট্রেড লস হবে না, তা একদম লাস্ট সেকেন্ডে এসে উইন হবে। তবে অনেক সময় লস হয়, এটা তো মেনে নিতে হবে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। ভাই যদি 2 মিনিট যদি 10 সেকেন্ডে নেই তাহলে দেখা যায় 2 মিনিটের ক্যান্ডেল নিলে এটা কি কোনো বেনিফিট সুবিধা আছে বেশি এই 5 সেকেন্ডের থেকে? মানে সেম একই লজিক রকম কিন্তু মানে ওই যে হ্যাঁ, আপনি 2 মিনিটে বললাম তো 5 মিনিট 2 মিনিট এগুলা ইউজ করতে পারেন, তাহলে আপনি উইনিং রেশিওটা আরো ভালো পাবেন। এজন্য আপনাকে সময় নিয়ে একটু মার্কেটে বসতে হবে। এন্ট্রি পয়েন্টটা ভালো পড়বে। হ্যাঁ, এন্ট্রি পয়েন্টটা ভালো পড়বে। সো এখানে দেখেন পারফেক্টলি হিট করছে। তো সেলার্স এখানে অলরেডি অ্যাক্টিভ হয়েছিল, যেহেতু এটা মোমেন্টাম চলতেছিল, এরকম মোমেন্টাম আমরা অ্যাভয়েড করব। মোমেন্টামের এগেইনস্টে যাওয়া যাবে না। যেমন ধরেন এখান থেকে কিন্তু আমরা দেখতেছি বায়ার্স মোমেন্টাম, একটা ক্যান্ডেলও সেলার্সের ক্যান্ডেল নাই। তো যদিও আমরা এখান থেকে রিভার্স করছে, আমরা যেহেতু জানি এটা কোনো স্ট্রং লেভেল না, শুধুমাত্র সেলার্স অ্যাক্টিভ হয়েছিল এখানে শুধু সেলার্স অ্যাক্টিভ হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউয়াসলি বাইরের জন্য ট্রেড নিতে পারি। আদারওয়াইজ আপনি যদি কনফিউজ থাকেন তাহলে এখানে ট্রেড নেওয়া দরকার নেই। বাট আমরা কখনোই মোমেন্টামের এগেইনস্টে যাব না, এটা হচ্ছে মোমেন্টাম চলতেছে, এই এগেইনস্টে যাওয়া যাবে না। আপনি যদি এখানে লোয়ারের জন্য ট্রেড নেন তাহলে লস করবেন। ভাই একটা কথা বলি। জি ভাই বলেন। ওই যে দেখা যায় কি যে আপনার যদি মোমেন্টাম থাকে তাহলে আমরা এটা ফলস ব্রেকআউট নিব না। যদি দেখা যায় রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন হয়, যদি আমাদের লেভেল যদি হালকা ব্রেক করে তাহলে আমরা এটা ফলস ব্রেকআউট হিসেবে নিতে পারি। জি হালকা কিছুটা ব্রেক করলে। জি ভাই, এখন আমি শুধুমাত্র এটা তো দেখাইলাম, আমি আপনাদেরকে এটা আপনি যত উপরে যাবেন দেখবেন যখনই সেলার্স এরিয়া ব্রেক করবে, ধরেন একটা সেলার্স এরিয়া ব্রেক করবে, আমি আরেকটা ড্র করে দেখাই, যেমন ভালো একটা জায়গায় দিয়ে দেখাই। এটা নিয়ে আমি একটা ক্লাসই নিয়েছিলাম ফেক ব্রেকআউট নিয়ে, ওই ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিবনি, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে দেখতেছি এটা একটা লেভেল, ধরে নিলাম এটা একটা স্ট্রং লেভেল, এই পুরো লেভেলটা হচ্ছে স্ট্রং লেভেল, আমরা এটাকে দেখতে পাচ্ছি। সো ধরেন আমরা এটা প্রিভিয়াসলি দেখলাম না, এটা স্ট্রং লেভেল ধরে নিলাম। তো দেখেন এটা ব্রেকআউট, এই ক্যান্ডেলটা ব্রেকআউট ক্যান্ডেল, দেন পরবর্তী ক্যান্ডেলে কিন্তু বায়ার্স এন্ট্রি নিয়েছে। তো যখনই কোনো ব্রেকআউট ক্যান্ডেল মার্কেট যখন এখানে হিট করে দেন মার্কেট ব্রেকআউট করবে, এখানে চান্স হচ্ছে বায়ার্স এগেইন অ্যাক্টিভ হবে। আবার যখন মার্কেট এভাবে এসে মার্কেটটা এখানে ব্রেকআউট করবে, সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে এখানে যে জিনিসটা লজিক আপনি আমাদেরকে আপনি ভালোভাবে বুঝাই, ধরেন এখানে তো মূলত ফরেক্স মার্কেটের উপরে সবকিছু চলে। একটা প্রাইস ধরেন আপনি একটা ধরেন 1 কেজি আলুর দাম ধরেন 10 টাকা, 1 কেজি আলুর দাম যখন ধরেন 10 টাকা, সো মার্কেট যখন এখানে আছে তখন মার্কেটের প্রাইস হচ্ছে 15 টাকা। ধরেন আমি এখান থেকে কিনলাম 10 টাকা দিয়ে,
এখান থেকে কিনলাম 10 টাকা দিয়ে, যখন 15 টাকা হলো তখন আমরা সেল করে দিলাম। এগেইন যখন এখানে আসলো আবার আমি 10 টাকা দিয়ে কিনলাম, আমি আবার 10 টাকা দিয়ে কিনলাম। বাট মার্কেটটা এখান থেকে জাস্ট এই 15 লেভেলটা 15 টাকার লেভেলটা ব্রেক করে 16 টাকার লেভেলে গেছে। তো এখান থেকে কিন্তু তাহলে আগের থেকে সেলার্সরা বেশি লাভ অ্যাক্টিভ হয়েছে। হবে, কারণ জি, আপনি আগের 15 থেকে টাকা এক টাকা আগে বেশি বেচছেন 15 টাকায়, এখন 16 টাকায় বিক্রি করতে পারতেছেন। তো সেক্ষেত্রে জি, সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বেশি। বুঝতে পারছেন? যখন লেভেল ব্রেকআউট হচ্ছে মিন্স ওইখান থেকে সেলার্স এন্ড বায়ার্স অ্যাক্টিভ হবে। প্রাইস, হ্যাঁ সেলার্স এন্ড বায়ার্স ওইখান থেকে অ্যাক্টিভ হবে, কারণ প্রাইসটা ওইখানে ওরা বেশি পাচ্ছে। এখানে 15 টাকা ছিল, এখানে 16 টাকা হয়ে গেছে। তো এখানে তো আর ওয়েট করার কোনো দরকার নেই, আমি 1 টাকা লাভে আরো যে বিক্রি করে আপনার দিলাম। আগের থেকে বেশি পেয়েছে। আগের থেকে বেশি পেয়ে বিক্রি করে দিছে। তো এখান থেকে এটা হচ্ছে বিষয়, বেশিরভাগ সময় 70% অফ দ্য টাইম হচ্ছে আপনার ব্রেকআউট হচ্ছে ফলস ব্রেকআউট, 30% টাইম রিয়েল ব্রেকআউট। তো আমাদের যেটা বেশি মার্কেটে হয় সেটাই আমাদের প্রথমে শিখতে হবে। রিয়েল ব্রেকআউটটা আমরা 30% এমনিতেই বুঝতে পারবো। 30% ব্রেকআউট ধরেন ভাই পেঁয়াজের দাম, ঠিক আছে, যে হুট করে বেড়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ সময় দেখবেন ব্রেকআউট ফেক ব্রেকআউট বেশিরভাগ ক্ষেত্রে। জি। আমরা অন্য একটা মার্কেটে গিয়ে আমরা দেখাই দিই। যেমন ধরেন এইখানে আমরা ট্রেন্ড লাইন আঁকছি, এই যে ব্রেকআউট, সেম জিনিস। আপনি যদি হরিজন্টাল লাইন নিয়ে ব্রেকআউট খুঁজেন, লেভেল ড্র করেন, ব্রেকআউট হলে পরের ক্যান্ডেলটা এতটুকু। সেলার্সে নেবে। আর যখন এই যে দেখেন ব্রেকআউট, এই যে ব্রেকআউট ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা বায়ার্স আসছে, এগেইন ব্রেকআউট ক্যান্ডেল, এগেইন বায়ার্স। তো আমি আজকে খুব চেষ্টা করছি একটা ভিডিও করার জন্য, বাট আমি ব্রেকআউট হচ্ছিলই না মার্কেটে, অনেকক্ষণ অপেক্ষা করছি, বাট আমি ট্রেডগুলো করতে পারি নাই। এর জন্য আসলে ভিডিওটা শো করতে পারতেছি না। এগুলা খুব কম হয়, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ব্রেকআউট হয়। বেশিরভাগ সময় মার্কেট ধরেন লেভেল থেকে উপরে চলে যায়, ব্রেকআউট খুব অল্প সময় হয়। তো যখনই ব্রেকআউট হবে আপনি সেটাকে ফেক ব্রেকআউট হিসেবে নিতে পারবেন। সবচেয়ে ভালো হয় কনফার্মেশন, 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করবেন, একদম উইন করবেন ওইখানে, একদম উইন, 100% উইন থাকবেন। 100% বলতে 90% আপনি উইন থাকবেন। ওকে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। বেশিরভাগ সময়ই আপনার জি ভাই। লেভেলই হচ্ছে ব্রেকআউট, হচ্ছে ফেক ব্রেকআউট। যেমন ধরেন আমরা এটাকে ধরতে পারি একটা লেভেল। ওকে, আমরা এই যে দুটো লেভেল নিলাম, এখান থেকে দেখেন এই যে ব্রেকআউট, জি, ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউট। জি, জি। নিচে রিজেকশন নাই কিন্তু ভাই। হ্যাঁ, রিজেকশন নাই, এটা একদম পারফেক্ট ব্রেকআউট। যদি ক্যান্ডেলটা আরো স্ট্রং হয়, যেমন ধরেন এখান থেকে এরকম ভাবে হয়, ধরেন এখানে আসছে, আসার পরে এই বড় একটা ক্যান্ডেল, এই যে এরকম ধরেন, সেম এরকম ধরেন, এরকম ক্যান্ডেল যদি আরো ব্রেক করে, সাইন অফ রিভার্সাল। স্ট্রং ক্যান্ডেল মানেই হচ্ছে সাইন অফ রিভার্সাল। এখান থেকে রিভার্স করবে, মাস্ট বি, বেশিরভাগ সময় রিভার্স বড় করবে। বড় ক্যান্ডেলে যদি কোনো মানে স্ট্রং লেভেল মানে ব্রেক করে, তাহলে মানে পরেরটা রিভার্স হওয়ার বেশি সম্ভাবনার চান্স বেশি না কিন্তু। হ্যাঁ, সবচেয়ে এরকম বুঝতে পারি। সম্ভাবনা সবচেয়ে বেশি ওইখান থেকে রিভার্স করবে। আপনি ছোট ক্যান্ডেলও ধরতে পারেন, বাট যদি বড় হয় ক্যান্ডেলটা, মারুবুজু ক্যান্ডেল হয়, যেমন তাহলে এরকম সাইজের ক্যান্ডেল হয়, লেভেল ব্রেক করে, জি, তাহলে দেখবেন তাইলে পরের দেখা যায় যে ক্যান্ডেলটা মাস্ট বি রিভার্স করবে। আপনি ফলস ব্রেকআউট হাজারটা পাবেন মার্কেটে বসে থাকলে। যেমন দেখা যায় আজকে আমি 3-4টা পাইছি, ঠিক আছে, কিন্তু দেখা যায় ট্রেড নিয়ে নেই, কারণ দেখা যায় যে বুঝি নাই তো। জি, এই যে আমি দেখেন, কালকে থেকে ট্রাই করলে আবার। এখানে দেখেন জি, আমরা এখানে লেভেল ড্র করছি, এটা হচ্ছে আপনার বায়ার্স সেলার্স এরিয়া, দেন ফলস ব্রেকআউট, অলরেডি রিজেকশন পাইছি। এরকম সিচুয়েশনে তাহলে পরের ক্যান্ডেলটা লোয়ারে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ সেলার্স অলরেডি অ্যাক্টিভ। এখানে সেলার্স অলরেডি অ্যাক্টিভ, সেলার্স থেকে রিজেকশন পাইছি, এবং পরের ক্যান্ডেলটা যদি আপনি 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করেন, তাহলে মাস্ট বি এই ক্যান্ডেলটা আপনি নিচের দিকে যাবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলস ব্রেকআউট লেভেলে যদি পারফেক্টলি হিট করে, তাহলে তো আর কোনো কথাই নেই। যেমন ধরেন যদি এরকমটা হইতো, যদি এইখানে, হ্যাঁ জি ভাই বলেন। ভাই এই যে আপনি দেখাইলেন ওই ফলস ব্রেকআউট, ঠিক আছে, জি ওই যে গ্রিন ক্যান্ডেলটা, জি ওই গ্রিন ক্যান্ডেলটার তো উপরে ধরেন আপনার ক্লোজ হয়েছে, তারপরে যদি আপনি 5 সেকেন্ড কনফার্মেশন নেন, কনফার্মেশনটা কি আপনি
ওই রেজিস্ট্যান্স লাইনের নিচে বড় ক্যান্ডেল হলে তারপর কি কনফার্মেশন নেবেন নাকি উপরে থাকে? ধরেন এইখানেই নেবেন, এইখানেই নেবেন। এটা ধরেন এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে এই ক্যান্ডেলে নেবেন, যেখানে আপনি পান। এরকমটা এখানেও পাইতে পারেন একটা ক্যান্ডেল 5 সেকেন্ডে, ওইখানে ট্রেড নেবেন। রেজিস্ট্যান্স লেভেলের নিচে নিতে হবে না, উপরে নিলেও সমস্যা নেই, ওইখান থেকে নিচেই আসবে। ও আচ্ছা আচ্ছা, কারণ অনেক সময় দেখা যায় কি যে যেটা হায়ার হাই হয়েছে তো এটা অনেক সময় আবার উপরে দিয়ে গ্রিন ক্যান্ডেলও হয় অনেক সময়। অনেক এই জন্য সময় আর কি হয়, জিজ্ঞাসা করলাম। বেশিরভাগ সময়ই নিচের দিকে আসে। অনেক সময় হয়, অনেক সময় হয় না এরকম না, হয়, হবে এটা। আপনি কারণ এই ভাইয়া যে দেখা দেখেন, এই যায় যে যে এখানে যদি আপনি ধরেন যদি পারফেক্টলি মার্কেটে হিট করতো এরকম ধরনের এই গ্রিন ক্যান্ডেলটা এরকম শেপের হইতো, তাহলে কিন্তু আমরা লোয়ারের জন্য ট্রেড নিতাম। বাট এটাও আমরা ট্রেড নিতে পারি, যেহেতু ফলস ব্রেকআউট আমরা বুঝতেই পারি যে বেশিরভাগ ব্রেকআউটই হচ্ছে ফলস ব্রেকআউট। দ্যাটস ইট, মার্কেট এখান থেকে রিভার্স করবে, এখান থেকে ওই রিভার্স ভাইয়া করবে। যদি ওই ভাইয়া যদি হিসাব করে যে দেখা আচ্ছা যায় যে থ্যাংক ইউ। আপনার ইসের মধ্যে যদি রিভার্স ট্রেড নিতে চাই তাহলে দেখা যায় অনেক সময় এন্ট্রি পয়েন্টটা দেখা যায় যে ওই উপরে ক্লোজ হয়ে যাবে, কিন্তু ক্যান্ডেল রেডি হইব বাট উপরে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে লস হয়ে যাবে। ওটা হয়। আপনি যদি ধরেন 5 বললেন না, ওর জন্য 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করলে একদম মানে শিওর হতে পারবেন, ব্রেকআউটের জিনিসটা শিওর হতে পারবেন। আমি বলবো যে ব্রেকআউট ক্যান্ডেলে যদি ধরেন এরকম যদি হয়, আপনার সিচুয়েশন যদি ধরেন মনে হয় যে না ব্রেকআউট ক্যান্ডেলে আমি ট্রেড নিব না, তাহলে না নেওয়াই ভালো। কারণ ব্রেকআউট ক্যান্ডেল যেটা ওটা অ্যাভয়েড করেন। আর যদি আপনি চান যে না ব্রেকআউট ক্যান্ডেল আমি ট্রেড নিব, যেমন এখানে ব্রেকআউট, এটা কিন্তু একদম পারফেক্ট ফলস ব্রেকআউট। এই জিনিসটা এমনি বুঝতে পারবেন। দেখেন আমি আগে বলছি যে স্ট্রং ক্যান্ডেল, সাইন অফ রিভার্সাল জি জি এন্ড অলরেডি ব্রেকআউট। তো এটা ইজিলি ফলস ব্রেকআউট, কারণ এখানে যেহেতু অলরেডি অনেক সেলার্স চলে আসছে, পরের ক্যান্ডেলটা বায়ার্স যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর লেভেলের আশেপাশে এতটুকু এখান থেকে বায়ার্স এখান থেকেও অ্যাক্টিভ হতে পারে, এখান থেকেও অ্যাক্টিভ হতে পারে, এখান থেকেও অ্যাক্টিভ হতে পারে। বায়ার্স Buyers এবং সব সেলার্স করতে হয়। সবসময় তাদের এন্ট্রি পয়েন্টটাকে চেঞ্জ করে, কখনো একটু উপর থেকে করে, আবার কখনো একটু উপর থেকে, কখনো নিচ থেকেই, আবার কখনো উপর থেকে, এরকম ভাবে করতে থাকে। যখন ব্রেকআউট হবে আপনি অ্যাভয়েড করেন। এমনও আছে আপনি এখানে ট্রেড না নিলেও সমস্যা নেই, আপনি যখন পারফেক্টলি হিট করবে মার্কেট এখানে, তখন ট্রেড নেন হায়ারের জন্য, এটা বেশি উইনিং থাকবে। বাট আপনি যখন এরকম ফলস ব্রেকআউট পাবেন অ্যাভয়েড করেন, আর আদারওয়াইজ আপনি এখানে হায়ারের জন্য ট্রেড নেন। তরগুল ভাই, জি ভাই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের জন্য এর কি কোনো নির্ধারণ আছে যে আপ ট্রেন্ডে ব্রেকআউট হলে আপের জন্য ট্রেড নেওয়া লাগবে এরকম কোনো কিছু? না ভাই, এখানে যে এরকম ভাবে নেবেন, ধরেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড অলরেডি আমি আঁকাই রাখছি। এই যে এখানে এখানে ফলস ব্রেকআউট, যখন রেড ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, পরের ক্যান্ডেল কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এগেইন ব্রেকআউট, এগেইন অ্যাক্টিভ। তো আপনি যখন ডাউন ট্রেন্ডের বেলায় এভাবে ট্রেন্ড লাইনে আঁকবেন, ট্রেন্ড লাইনটা হচ্ছে মূলত আপনার বায়ার্স এবং সেলার্স এরিয়াটা আপনি কিভাবে বুঝতে পারেন সেই জিনিসটা এখানে বুঝতে পারেন। হরিজন্টাল লাইনটার হরিজন্টাল লাইন যেটা, আর ট্রেন্ড লাইনের সিস্টেমটাও একটাই। নেক্সট এন্ট্রি পয়েন্ট আপনি ধরতে পারবেন, যেমন ধরেন এইভাবে এই এন্ট্রি পয়েন্ট আপনি ধরলেন, দেন এখানে কিন্তু ফলস ব্রেকআউট দেখতে পাচ্ছেন, ফলস ব্রেকআউট, হ্যাঁ হ্যাঁ, ব্রেকআউট, পরবর্তী ক্যান্ডেলে আপনি লোয়ারে ট্রেড নেবেন। এরকম ব্রেকআউট হয়ে গেলে যদি এমনটা হয়, যেমন ধরেন এই নিচ থেকে বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, মানে মোমেন্টাম এখানে পুরা 6-7টা ক্যান্ডেল বায়ার্সের ক্যান্ডেল এখানে এসে ব্রেকআউট করছে, তো সেক্ষেত্রে আমি বলবো এটা অ্যাভয়েড করেন, কারণ বেশিরভাগ সময় ওই মোমেন্টামটাকেই ফলো করে। তো যেহেতু এখানে খুব মোমেন্টাম না, এখানে সেলার্স ছিল, দুইটা ক্যান্ডেলেই ব্রেকআউট হয়েছে, তো সেক্ষেত্রে এখানে রিভার্স করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। মোমেন্টামের এগেইনস্টে যাওয়া যাবে না। যখন কোনো মোমেন্টাম থাকবে, সেলার্স অথবা বায়ার্স মোমেন্ট, তখন সেটার এগেইনস্টে যাওয়া যাবে না, সেটা মোমেন্টাম অনুযায়ী ট্রেড করতে হবে। সেম জিনিসটা সেম জিনিসটা এখানে ঘটছে, এখানে ব্রেকআউট, এখানে ব্রেকআউট অলরেডি এখান থেকে রিজেকশনও পাইছে, বাট এখানে বারবার রিভার্স করার চেষ্টা করতেছে। এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, প্রতিটা জিনিস আপনাকে জানতে হবে। যেমন এখানে বায়ার্স আছে, এখানে সেলার্স আছে, অলরেডি এই সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে ব্রেক করার চেষ্টা করতেছে স্ট্রংলি মার্কেটটা, আর এইখানে সিচুয়েশনটা খুব একটা ভালো নাই, এরকম সিচুয়েশনের ট্রেড আমরা করবোই না। তাও আমি বলতেছি দেখেন এখানে খুবই স্ট্রং চেষ্টা করতেছে বায়ার্সেরা উপরে নিয়ে যাওয়ার, ফাইনালি এটা ব্রেক করে ফেলছে, অ্যান্ড পরের ক্যান্ডেলে আপনি লোয়ারের জন্য ট্রেড নিতে পারেন।
বাট যেহেতু বারবার ট্রাই করতেছে, এখানে অ্যাভয়েড করাই ভালো। আর এখানে যদি আপনি ট্রেড নিতে চান শুধুমাত্র লোয়ারের জন্য, এখানে হায়ারের জন্য আপনি ট্রেড নিতে ভাই পারবেন না। তরিকুল ভাই, জি ভাই, ভাই এই ব্রেকআউটে কি ভাই রিজেকশন কি ভাই কোনো ম্যাটার করে? যে যেমন ধরেন রিজেকশন ম্যাটার করে বলতে, যেমন ধরেন এটা আমরা লেভেল হিসেবে ধরছি, অলরেডি আমরা এখান থেকে দেখতেছি যে ব্রেকআউট হওয়ার পরে সেলার্স অ্যাক্টিভ, এই ক্যান্ডেলে আমরা সেলার্স দেখতে পারতেছি, পরের ক্যান্ডেলে আমরা ইজিলি ট্রেড নিতে পারি। সেলার্স না থাকলে আপনি 5 সেকেন্ড কনফার্মেশন, এটার কি কনফার্মেশনটা একটু বেশি ভালো করে, যে ধরেন এখানে অলরেডি সেলার্স, রিজেকশন থাকে, রিজেকশন থাকলে অলরেডি সেলার্স আমরা পেয়ে গেছি এবং পরের ক্যান্ডেলে লোয়ারে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আর যদি রিজেকশন নাও থাকে তাহলেও সমস্যা নেই, একই। তাহলে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করব। হ্যাঁ, আর 2 মিনিট ব্রেকআউট নিলে 10 ক্যান্ডেলে সেকেন্ড। যখন আপনি ট্রেড নেবেন, ব্রেকআউটের ক্যান্ডেলের যখন ট্রেড নেবেন তখন 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করবেন। 5 সেকেন্ড কনফার্মেশন মাস্ট বি লাগবে, জি আদারওয়াইজ আপনার অ্যাভয়েড করেন, কারণ ব্রেকআউট ক্যান্ডেলে যে ট্রেড নিতে হবে এরকমটা না। বাট এটা আমার জানা উচিত, কারণ যখন আপনি ফ্রেক ব্রেকআউট হবে, যেমন ধরেন এখানে ব্রেকআউট, পরের ক্যান্ডেলে কিন্তু গ্রিন হয়েছে, জি ব্রেকআউট হওয়ার Rejection. পরে বেশিরভাগ ক্যান্ডেল আপনি লক্ষ্য করেন, আপনি যখন স্ট্রং লেভেল ড্র করবেন, ড্র করার পরে আপনি এমনিতেই দেখতে পারবেন ব্রেকআউটের পরের ক্যান্ডেল ই হয়েছে, রিভার্স করছে, বেশিরভাগ সময় করবে। যেমন ধরেন আমরা যদি এইখানটায় দেখি, ধরেন আমাদের লেভেল ছিল এটা, এই হোল এরিয়াটা হচ্ছে লেভেল, আমরা চেক দেই, হ্যাঁ বারবার কাজ করতেছে এখানে, হ্যাঁ এখানে অনেকবার কাজ করতেছে, এই লেভেলটা জি, জি। পারফেক্টলি আমরা ধরে নেই, যেমন ধরেন এইভাবে। ওকে, সো দেখেন এখানে যখন মার্কেটটা এই লেভেলে হিট করতেছে, যেমন আমরা এটা প্রিভিয়াসলি দেখি অনেক দূর পর্যন্ত এটা কাজ করবে, যেমন এই দিকেও কাজ করতেছে, এটা স্ট্রং লেভেল। এই যে দেখেন ব্রেকআউট ক্যান্ডেল, অলরেডি ব্রেকআউট, এইখানে যদি আমরা কোনো কনফার্মেশন পাই তাহলে ট্রেড নিব, আদারওয়াইজ আমরা অ্যাভয়েড করব। যেমন ধরেন এখানে আমরা দেখি, ওকে এইখানে কোনো কনফার্মেশন পাই নেই, বায়ার্স এর ক্যান্ডেল, এখান থেকে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এখান থেকে ওপেন, এটা উইক সেলার্স, বায়ার্স বায়ার্স বায়ার্স, সো এখানে কোনো কনফার্মেশন নেই, আমি এখানে লোয়ারের জন্য ট্রেড নিতে পারি না। যে লেভেলটা আমি ড্র করছি, এরকম ভাবে যদি আপনি স্ট্রং লেভেল ড্র করেন, যখন মার্কেট এই লেভেলে পারফেক্টলি হিট করবে তখন আপনি ওইখান থেকেও ট্রেড নিতে পারবেন। যদি ব্রেক করে, স্ট্রং কোনো ক্যান্ডেল এটাকে ব্রেক করে, তাহলে আপনি ওইখান থেকেও ট্রেড নিতে পারবেন। যেমন ধরেন এটা ব্রেকআউট ক্যান্ডেল, এটা ফলস ব্রেকআউট ক্যান্ডেল, এন্ড পরের ক্যান্ডেলটা কিন্তু লোয়ারে আসছে। আপনি সবচেয়ে ভালো হয় 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করেন, দেখবেন যে এই ট্রেডটা আমরা নিতে পারবো। জাস্ট দেখি, এমনিতেও নিতে পারবেন, আমি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে দেখি যে আমরা এখানে ট্রেডটা নিতে পারি কিনা। ওকে, সো দেখেন ফার্স্টে আমরা কনফার্মেশন পাইছি, এই যে কনফার্মেশন ক্যান্ডেল। ওকে, এখানে ট্রেড নিতাম, এখানে ক্লোজ হয়েছে। ভাই একটু 1 মিনিটে যান। 1 মিনিট, জি ভাই। এই যে একটু ডাইনে যান, হালকা একটু ডাইনে। জি ভাই, এই যে দেখেন, এই যে মধ্যে, এই যে দেখেন, এই যে ছোট ছোট ক্যান্ডেল গুলো নিয়ে হইছে না, মানে ইয়ার মধ্যেই, হ্যাঁ এরিয়ার মধ্যেই, এই টাইমে কি ট্রেড নেওয়া কি ঠিক? হ্যাঁ, এখানে তো আপনি ট্রেড নিতে পারবেন, এখানে ট্রেড নিতে পারবেন, কারণ হচ্ছে এটা সেলার্স এরিয়া, এখানে আপনি লোয়ারের জন্য ট্রেড নেবেন। যখন পারফেক্টলি হিট করছে, এখানে দেখেন, এখানে হিট করার পরে কিন্তু আমরা এখানে কনফার্ম যে এখান থেকে মার্কেট রিভার্স করবে, যেহেতু এটা স্ট্রং লেভেল, আমরা আগেই তো জানি যে এটা স্ট্রং লেভেল। এখান থেকে যখন পারফেক্টলি হিট করছে, লোয়ারের জন্য আমরা ট্রেড নিব, এন্ড এগেইন আমরা লোয়ারের জন্য না নিলেও পরবর্তীতে ওয়েট করব, যখন আবার হিট করতেছে মার্কেট, আবার লোয়ারের জন্য ট্রেড নিব। আবার পরে দিন এই যে একটা ছোট্ট একটা দেখেন হচ্ছে, মানে স্প্রিংটা মানে বুলিশ ক্যান্ডেল, এটা মানে ভিতরেই কিন্তু ইয়া হয়ে গেছে। এটা এই ক্ষেত্রে ট্রেড নেওয়ার কি ঠিক? হ্যাঁ হবে এটা। এটা না, এটা আপনি পরবর্তী ক্যান্ডেল লোয়ারের জন্য নেবেন, কারণ এখানে কোনো বায়ার্স নাই। অলরেডি আমরা দেখলাম যে স্ট্রং ক্যান্ডেল, বায়ার্স, জি জি। আবার আরেকটা ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেলটা ছোট, অর্থাৎ এখানে বায়ার্সের শক্তিটা খুবই কম। আবার যখন আমরা এই কনফার্ম এইটা পাবো, আমরা শিওর যে মার্কেট করবে, কারণ
এটা স্ট্রং, তার চেয়ে উইক এটা, তার চেয়ে উইক এটা, অর্থাৎ বায়ার্সের শক্তিটা একদমই এখানে শেষ, পরের ক্যান্ডেলটা লোয়ারে যাবে। এবং এটা যেহেতু সেলার্স এরিয়া, আমি বলতেছি সেলার্স এরিয়া, সেলার্সের জন্য ট্রেড নিব, কোনো বায়ার্সের জন্য ট্রেড নিব না আমরা। ওকে, আমরা এটা দেখি, এখানে পারফেক্টলি হিট করছে, এটা ব্রেকআউট, এটাও ফলস ব্রেকআউট, আমরা এই নিচের লেভেলটাকে ব্রেকআউট করছে, তো এটা আমরা এমনিতেই লোয়ারে নিব পরের ক্যান্ডেলটা, যেহেতু মাঝামাঝি ক্লোজ হয়েছে। এটাও পারফেক্টলি হিট করছে, আমরা লোয়ারে ট্রেড নিব। 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করেন, স্ট্রং এসএনআই এরিয়াতে 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করেন, দেখেন রেজাল্টটা কি আসে, রেজাল্ট খুবই ভালো আসবে। এইখানে এখানে পারফেক্টলি হিট করছে, বাট এখানে দেখেন, এখানে কিন্তু আপনি কখনোই হায়ার এর জন্য আপনি ট্রেড নিতে পারেন না। যেমন ধরেন এখানে যদি আপনি লোয়ারের জন্য ট্রেড নেন, আমরা অলরেডি এই ক্যান্ডেলটা দেখেই বুঝতে পারতেছি এখানে কোনো সেলার্স নাই। কিভাবে বুঝতে পারতেছি? দেখেন উপর থেকে কোনো রিজেকশনই নাই, উপর থেকে কোনো রিজেকশনই নাই। যখন সেলার্স এরিয়ায় মার্কেট আসবে তখন বেশিরভাগ সময় রিভার্স করে রিজেকশন দেয়, বাট এখানে সেলার্স ইন্টারেস্টেড না। তো আমরা পরের ক্যান্ডেল যেহেতু পারফেক্টলি হিট করছে, যেহেতু পারফেক্টলি হিট করছে, আমরা মানে একটু জি জি বলেন। রিজেকশন দিলে কি আমরা বুঝতে পারি যে দেখা যায় যে না এই জায়গায় মানে রিভার্স করার সম্ভাবনা বেশি? হ্যাঁ বেশি, কারণ সেলার্স যখন সেলার্স আসবে তখন রিজেকশন দিবে, তো আমরা বুঝতে পারবো যে রিজেকশন মিন্স এখান থেকে সেলার্স অ্যাক্টিভ, তো আমরা পরের ক্যান্ডেলে ট্রেড নিতে পারি 5 সেকেন্ড কনফার্মেশন দিয়ে। তো আশা করি যে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন পাবো না, এটা লো ভলিউম মার্কেট, দেন আমরা কোনো কনফার্মেশন পাই নাই। এখান থেকে যদি এই কয়টা ক্যান্ডেল দেখি, একটা ক্যান্ডেলও আমরা কনফার্মেশন পাচ্ছি না, কনফার্মেশন নেই, কোনো সেলার্স এর কনফার্মেশন নেই। তো এখান থেকে মার্কেটটা উপরে যাবে, আর ট্রেড না করবোই না এখানে, কারণ যেহেতু এখানে আমরা সেলার্স এর জন্য ট্রেড নিতে পারি, সেলার্স এর ক্যান্ডেল নাই, এখানে আর আমরা ট্রেড নিব না। সো জাস্ট এখান থেকে ট্রেড না করার কারণে, হ্যাঁ এখানে আসলো, তো এটা গেল। এই যে দেখেন এখানে ব্রেকআউট, ফলস ব্রেকআউট, এগেইন ফলস ব্রেকআউট, রিজেকশন আছে এন্ড রিজেকশন অলরেডি বায়ার্স এর ওখানে একটা আমরা পাইছি। তো নেক্সট ক্যান্ডেল আমরা হায়ার জন্য ট্রেড নিব, নেক্সট ক্যান্ডেলে হায়ার জন্য ট্রেড নিব। যখনই ফলস ব্রেকআউট হবে, এই যে পরের ক্যান্ডেলটা দেখেন, পরেরটা দেখেন, কোনটা? এটা, ওই এটা, এই যে এটা, হ্যাঁ যে এই ক্যান্ডেল, হ্যাঁ এটাও তো, এটাও ফলস ব্রেকআউট। না না ওইটা না ওইটা না, আপনার এই যে ফলস, এই ফার্স্ট টাইম যে ফলস ব্রেকআউটের জন্য বাম পাশে, হ্যাঁ এটা, হ্যাঁ এটার পাশের যে এই যে এটা, এটা জি 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 এটা, এটা দেখা যায় কি হবে এটা। আচ্ছা এটা এটা যদি আপনার দেখা যায় যে মানে এইটা আমি অনেক টাইম আলাদা যায় যে দেখা যায় যে না মনে হয় কি যে না এইটার মধ্যে যদি এরিয়ার মধ্যে, তাহলে দেখা যায় মনে হয় না যে মার্কেটটা ইয়া করবে। এখান থেকে আপনি এই যে যদি মার্কেটটা এইভাবে ক্লোজ হইতো, মার্কেটটা যদি এইভাবে ক্লোজ হইতো, তাহলে এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার সম্ভাবনাটা ছিল। কিন্তু যেহেতু এটা নিচে ক্লোজ হয়েছে, সেহেতু এখানে কোনো ওরকম বায়ার্স নাই, এটা পুরোটাই হচ্ছে বায়ার্স এরিয়া, বায়ার্স এরিয়ায় খুব একটা বায়ার্স নাই, বায়ার্স নাই বিদায়ী এখান থেকে সেলার্সেরা অ্যাক্টিভ হবে। তো যেহেতু পরের ক্যান্ডেলে আসে নাই, নেক্সট দুইটা ক্যান্ডেল পরপর আসার পরেও কিন্তু আমরা ওরকম কোনো স্ট্রং বায়ার্স এখানে পাচ্ছি না, পরের ক্যান্ডেল লোয়ারে ট্রেড নিব। এখানে আপনি ইনস্ট্যান্ট লোয়ারের জন্য ট্রেড নিতে পারবেন, কিন্তু এই ট্রেডটা আপনি লস করতেন। যদি এখানে লোয়ারে ট্রেড নিতেন তাহলে এটা কিন্তু লস করতেন। রিজেকশন কিন্তু ছিল ভাই, রিজেকশন ছিল, হ্যাঁ এখানে আপনি কিন্তু নিচে এখানে আপনি হায়ারের জন্য নিচে ট্রেড bias নিতে পারবেন না, কারণ প্রিভিয়াসলি আমরা দেখতেছি খুবই স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং বায়ার্স ক্যান্ডেল এন্ড উইক সেলার্স, সরি স্ট্রং সেলার্স ক্যান্ডেল, উইক বায়ার্স, বায়ার্স এরিয়া এসেও উইক বায়ার্স। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লোয়ারে ট্রেড নিব, বাট এটা লস হয়েছে। তো এই দুইটা ক্যান্ডেল যখন দেখলাম, পরবর্তী ক্যান্ডেলে কিন্তু আমরা শিওর ছিলাম, শিওর, কারণ যে এই লেভেলটাকে উপরে যেতে পারতেছিল না, উপর থেকে রিজেকশন নিতেছিল বারবার। এবং এখানে যদি আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করেন, তাও আপনি এখানে লোয়ারে ট্রেড নিতে পারবেন, বাট এখানে কনফার্মেশনের কোনো প্রয়োজন নেই, এখানে কনফার্মেশনের কোনো প্রয়োজন নেই। বুলিশ ক্যান্ডেলও তত স্ট্রং না, বুলিশ ক্যান্ডেলও তত প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেল থেকে স্ট্রং না, কিন্তু হ্যাঁ এখানে স্ট্রং না। আমি বললামই তো, যদি এরকমটা হইতো, যদি আপনার এই যে এই ক্যান্ডেলটাই এই লেভেলের উপরে এরকম ভাবে আসতো, এসে যদি ফর্ম হইতো, তাহলে আমরা পরের ক্যান্ডেলটা আপে যাইতো, আপে যাওয়ার সম্ভাবনা ছিল। বাট আমরা এখানে কনফিউজ, কারণ প্রিভিয়াসলি লোয়ারের জন্য আসতেছে মার্কেট, আবার এখানে এসে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে
স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এখানে দুইটা চান্স, একটা হচ্ছে এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে কাজ করতে পারে, আবার মার্কেট নিচে আসতে পারে, কারণ নেক্সট বায়ার্স এরিয়া হচ্ছে এখানে, বায়ার্স তার এন্ট্রি পয়েন্টটা চেঞ্জ করছে, এই লেভেলে আসছে, অ্যান্ড যেহেতু স্ট্রং সেলার্স, সো সেলার্সরা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা ছিল, বাট এখানে স্টিল আমরা দেখতে পাচ্ছি আবার বায়ার্স, কিন্তু বায়ার্সের শক্তিটা একদমই কম। তো পরের ক্যান্ডেলটা রেড। তো এখানে দেখেন পরের ক্যান্ডেল আপনারা নেক্সট ক্যান্ডেলস্টিক কিভাবে ট্রেড করবেন আমি দেখাই। তো এখানে দেখছি আমরা বায়ার্স এরিয়া হচ্ছে এখানে, বায়ার্স হচ্ছে এখানে, আমি জি ভাই জাস্ট ওয়েট, আমি লাইন দিয়ে ড্র করে দেখাই। সো নাও বায়ার্স হচ্ছে এখানে, তো বায়ার্স হচ্ছে এখানে। তো এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে জাস্ট বায়ার্সের উপরে, স্টিল একটা গ্যাপ। সো এই গ্যাপটা ফিল আপ করার জন্য আপনি এখানে লোয়ার রেটেড নিতে পারেন, লোয়ার রেটেড নিতে পারেন। তো উইক ক্যান্ডেল, এটা হচ্ছে উইক ক্যান্ডেল, জি এটা উইক ক্যান্ডেল। তো আমরা এখানে কনফিউজ, এখানে আবার কনফিউজ যে এখানে এখন মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে, কারণ হচ্ছে এই যে বায়ার্স এরিয়া, এটা হচ্ছে বায়ার্স এরিয়া, এই বায়ার্স এরিয়া থেকে মার্কেট রিজেকশন নিছে, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ওকে, তাহলে ভাই আমি কই, এই যে দেখা যায় আপনি যেটা এই যে বায়ার্স এরিয়াটা না, পরের যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা কিন্তু দেখা যায় এই রেড ক্যান্ডেলটা এই প্রিভিয়াস ক্যান্ডেলটার কিন্তু ইয়েটাই কে ফলাইছে, দেখে কি আমরা ইয়া বায়ার্স ধর্ম যে আপনার হইছে এই যে বুলিশ ক্যান্ডেলে, কোনটা ভাই? এই যে দেখেন এই যে রেড বেয়ারিশ ক্যান্ডেল আছে না, এটা এটা হ্যাঁ হ্যাঁ ভাই এইটা হ্যাঁ দেখা যেতেছে এই প্রিভিয়াস এর যে বুলিশ ক্যান্ডেলটা ছিল হ্যাঁ ছোট, এটা কিন্তু কভার করে লাইছে হ্যাঁ কভার করে ফেলছে এবং এটা ডাউন ট্রেন্ড। এই জন্য কি আমরা প্রিভিয়াস এর যেই বায়ার্স এর হ্যাঁ, আর তাই আমরা প্রিভিয়াস এর বায়ার্স এর ইয়েটা ধরবো, হ্যাঁ এন্ট্রি পয়েন্টটা ধরবো। হ্যাঁ প্রিভিয়াস বায়ার্স এরিয়াটা ধরবেন এটা, আর এটা এঙ্গালফিং প্যাটার্ন, জি জি অ্যাঙ্গেল ডাউন ট্রেন্ড এঙ্গালফিং প্যাটার্ন। দ্য নেক্সট ক্যান্ডেল, এটা ভেরি নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে সেলার্স ক্যান্ডেল। সো যখনই এই সেলার্স ক্যান্ডেলটা হয়েছে আমরা কনফিউজ, কারণ এখানে কোনো সেলার্স নাই, কিন্তু যেহেতু এটা বায়ার্স এরিয়া থেকে রিজেকশন নিছে, এখানে চান্স আছে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার, বাট স্টিল সেলার্স। তো এটা কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। নেক্সট লেভেল হচ্ছে এইখানে, কেন এইখানে? কারণ হচ্ছে এটা রো নাম্বার। আমরা কি এই রো নাম্বার সম্পর্কে জানি? না ভাই, রাউন্ড নাম্বার, হ্যাঁ রাউন্ড নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট একটা না ভাই জিনিস। রাউন্ড যখন মার্কেটে round কোনো number লেভেল না দেখছিলাম থাকে, আপনার হচ্ছে একটা। যখন মার্কেটে কোনো লেভেল না থাকে, তখন এই র নাম্বারটাই লেভেল হিসেবে কাজ করে। তা আমি এটা এক্সাম্পল হিসেবে বলি। তো যখন মার্কেট একটা ধরেন একটা প্রাইস, আপনার 1 কেজি আলু 10 টাকা, 10.500, তা আমরা কিন্তু এরকম একটা নাম্বারে যখন যে মার্কেটটা ক্লোজ হয়, তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় কিনি। যেমন 10 টাকা 50 পয়সা, 10 টাকা 60 পয়সা, কখনোই কিন্তু আমরা এরকম সিচুয়েশনে বায়ার কিনি না। যেমন ধরেন 10 টাকা 5, 6, 9, 91 এরকম কোনো নাম্বারে কিন্তু গিয়ে আমরা কিনি না। বেশিরভাগ সময় কিনি হচ্ছে যখন একটা 0 যাই, যেমন ধরেন 50, 100, 1000 এরকম জায়গায় যখন নাম্বারে যাই, তখন কিন্তু আমরা একটা জিনিস কিনি, রাউন্ড ফিগার থাকে, রাউন্ড ফিগার যখন থাকে তখন আমরা কিনি। তো ঠিক এই জিনিসটাও একই জিনিস, যেমন এই র নাম্বার, এক একটা র নাম্বার হচ্ছে রাউন্ড ফিগার অ্যামাউন্ট। যেমন এইটা হচ্ছে এটা রাউন্ড ফিগার, যখন মার্কেট এখানে আসবে তখন রিভার্স করতে পারে। সবগুলা র নাম্বার যে কাজ করে এরকমটা না, আপনাকে দেখতে হবে যেটা রেসপেক্ট করবে ওইটাকে আমরা ধরবো, আর বাকিগুলাকে ছেড়ে দিব। যেমন এটা রিভার্স করতে, এখানে রিভার্স করতেছে, এখানে আবার এখানে ব্রেকআউট হয়েছে, তো আমরা ওইগুলা স্ট্রং হিসেবে ধরবো না। লেভেল তো স্ট্রং থাকবেই, বাট এমন হয়েছে মার্কেটটা এমনই একটা পর্যায়ে গেছে যে আমরা কোনো লেভেল খুঁজে পাচ্ছি না, অনেক দূর পর্যন্ত কোনো লেভেল পাচ্ছি না। তো তখন আমরা র নাম্বারটাকে ধরবো। যেমন ধরেন এইখানে যখন মার্কেট আসছে, যদি মার্কেটটা এখান থেকে উপরে যেত, উপরে যে র নাম্বারটা আছে এইখানে, এটাকে আমরা লেভেল হিসেবে ধরতে পারতাম।
করতে পারতাম। ওকে, তো যেহেতু এখানে লেভেল অলরেডি আছে, আমরা যদি খুঁজি তাহলে এখানে লেভেল পাবো। যেহেতু এখান থেকে রিভার্স করছে, বেশিরভাগ সময় এখানেই লেভেল পাবো আমরা। ওকে, তো র নাম্বারটার বিষয় হচ্ছে এখানে আপনার 0 0 শেষে থাকবে 00, তারপর একটা 0 হতে পারে, 3টা 0। এটা হচ্ছে র নাম্বার। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মাঝে মাঝে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। কিছু কিছু র নাম্বার কাজ করে, কিছু কিছু র নাম্বার কাজ করে না। ওকে, তো এটা গেল বিষয়। তো ফলস ব্রেকআউটের বিষয়টা হচ্ছে এটাই, যখন স্ট্রং মার্কেটকে ফলস ব্রেকআউট দিবে, যে যেমন এরকম ভাবে ফলস ব্রেকআউট, এখানে রেড ক্যান্ডেল, ফলস ব্রেকআউট, মার্কেট রেড ক্যান্ডেল, এটা পারফেক্টলি হিট করছে, পারফেক্টলি আমরা ক্যান্ডেল পাইছি। এখানেও পারফেক্টলি হিট করছে, ক্যান্ডেল পাইছি। তো এটা হচ্ছে বিষয়, আপনি যখন পারফেক্ট লেভেলটা ড্র করবেন, আপনি যখন ব্রেকআউট হবে তখনও ট্রেড নিতে পারবেন, পারফেক্ট হিট করবে যখন, তখনও ট্রেড নিতে পারবেন। সবচেয়ে ভালো হয় ব্রেকআউট ক্যান্ডেলটা অ্যাভয়েড করা, কারণ যেহেতু 70% ক্ষেত্রে ব্রেকআউট ফলস ব্রেকআউট, 30% ক্ষেত্রে মার্কেট ওইখান থেকে আপের দিকেও যায় অনেক সময়। তো আপনি যদি চান ট্রেড নিতে পারেন, ট্রেড নিলে বেশিরভাগ সময় উইন হয়, বেশিরভাগ সময় উইন, এখানে বেশিরভাগ সময় উইন। আপনি একটু চেক করবেন, আপনি নিজে যখন সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করবেন তখন দেখেন, আপনি বুঝতে পারবেন যে যখনই একটা লেভেলকে ব্রেক করতেছে, পরবর্তীতে আবার ওইখান থেকে রিভার্স করতেছে ব্রেকআউট হওয়ার সাথে সাথে। ওকে, আমি আশা করি পুরো বিষয়গুলো বুঝতে পারছেন। এখন এই যে বিষয়গুলো আমি বললাম, আমি কালকে বলতে পরবর্তী ক্লাসে আপনাদের ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানাবো, এবং তারপরে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে যাব। তো এখন এই বিষয়টার উপরে যদি কারো কিছু থাকে, ডাউট থাকে, তাহলে আমাকে বলতে পারেন, আমি শর্টকাট ভাবে আপনাদেরকে বুঝাই দিব, একদম ক্লিয়ার ভাবে। তরিকুল ভাই, জি ভাই। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। যে আমি যখন 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড পর ফরমেশনে যাব, আসলে রানিং ক্যান্ডেলের উপরে পারচেজ টাইমটা নিয়ে আমার একটু ঝামেলা হয়। ভাই ক্লিয়ার শোনা গেল না, আপনি একটু জোরে বলেন। এই যে রানিং ক্যান্ডেলে মনে করেন আমি 2 মিনিট যদি আমি ক্যান্ডেল ট্রেক টাইম সিলেক্ট করি, জি, আমার ওই যে 1 মিনিট ক্যান্ডেলটা শো করাবো নাকি 2 মিনিট ক্যান্ডেলই শো করাবো? আচ্ছা আমি বলি, আপনি বলতেছেন যে আপনি রানিং টাইম কনফার্মেশনটা কতক্ষণ সময়ের ভিতরে নেবেন? 2 মিনিটে? হ্যাঁ, আরেকটা কথা, ওই যে পারচেজ টাইম আর এক্সপায়ারেশন টাইম, এখানের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। পারফেক্ট, ধরেন এই যে ধরেন এখানে আমরা 2 মিনিটের ক্যান্ডেল নিব, আমরা এটা ডিজিটাল মার্কেট, আমরা বাইনারিতে যাই। ধরেন এখানে আমরা 2 মিনিটের এক্সপায়ারি টাইমে ট্রেড নিব। এই ক্যান্ডেলগুলোকে আমরা 2 মিনিট সিলেক্ট করে দিব এখান থেকে। তো এখানে দেখেন পারচেজ টাইমটা দেখেন, এখানে পারচেজ টাইম হচ্ছে 1 মিনিট 39 সেকেন্ড, 40 সেকেন্ড, এটা হচ্ছে পারচেজ টাইম। আপনার 1 মিনিট 30 সেকেন্ড হচ্ছে পারচেজ টাইম 2 মিনিট যখন ট্রেড করবেন। এই পারচেজ টাইমের ভিতরে যদি ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল আপনি 10 সেকেন্ডে পান, তখনই ট্রেড নেবেন। যেমন ধরেন এই ক্যান্ডেলে আপনি লোয়ারে ট্রেড নেবেন, এখন আপনাকে 10 সেকেন্ডের কনফার্মেশন খুঁজতে হবে এই ক্যান্ডেলের ভিতরে। ধরেন আমরা এই ক্যান্ডেলটা কনফার্মেশন হিসেবে পেয়ে গেছি, তো ইমিডিয়েটলি আমাদেরকে এখানে ট্রেড করতে হবে, ইমিডিয়েটলি এখানে ট্রেড করতে হবে। এবং পারচেজ টাইম যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি এই ক্যান্ডেলের নিচেই ক্লোজ হবে বেশিরভাগ সময়। এটা স্ট্রং লেভেলের কথা বলতেছি, এইখানে না। আবার বুঝতে পারছেন? আবার যখন 5 মিনিটেরটা নেবেন, যেমন ধরেন 5 মিনিটের ক্যান্ডেল আপনি ট্রেড নেবেন, তখন এই 30 সেকেন্ড ইউজ করবেন। ধরেন 5 মিনিট ক্যান্ডেল আপনি প্রথমে দেখবেন, সেম লজিক। 5 মিনিটে ধরেন এটা মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এবং এটা ধরেন লেভেল, এটা লেভেল ধরে নিলাম। তো এখান থেকে যেহেতু পারফেক্টলি হিট করছে, মার্কেটটা এখান থেকে রিভার্স করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এখন আমরা 15 সেকেন্ডের ক্যান্ডেলগুলো দেখব। সো অলরেডি আমরা এখানে কনফার্মেশন পেয়ে গেছি, অলরেডি আমরা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি 15 সেকেন্ডের। তো আমরা এখানে ইমিডিয়েটলি ট্রেড করব। এখানে ট্রেড করলে যদি এটা স্ট্রং লেভেল হয়,
তাহলে বেশিরভাগ সময় মার্কেট আপনার উপরে ক্লোজ হবে। এই যে 3 মিনিট পারচেস টাইম, 3 মিনিটের ভিতরে আপনি যে কোনো 3 মিনিটের ভিতরে ফার্স্ট যে কনফার্মেশন ক্যান্ডেল পাবেন ওইটার উপরে ট্রেড নেবেন। যেমন আমরা অলরেডি পেয়ে গেছি এখানে, এটা এখানেও এসেও পাইতে পারেন, এখানে এসেও পাইতে পারেন, বাট পারচেস টাইমটা যখন শেষ হবে তখন ওটা আর নেওয়া যাবে না, টাইম তখন শেষ হয়ে যায়। আশা করি 3 মিনিটে ভাই পারচেস টাইম কত থাকে? কোথায় মানে 5 মিনিটেরটা? জি 5 মিনিটের পারচেস টাইম হচ্ছে 4.5 মিনিট, আর 30 সেকেন্ড হচ্ছে মানে ভাই আমরা ওই ওই মানে পারচেস টাইম শুরু হওয়ার আসলে 30 সেকেন্ড পর্যন্ত অবজার্ভ করব আর কি না? হ্যাঁ ওটা 1 মিনিটের সময়। 1 মিনিটের ক্যান্ডেলে যখন ট্রেড নেবেন তখন 30 সেকেন্ডের ভিতরে, এই যে যেমন ধরেন এটাতে আপনি ট্রেড নেবেন এই ক্যান্ডেলে, এখন আপনাকে এখানে 5 সেকেন্ড কনফার্মেশন দেখতে হবে, 30 সেকেন্ড, এই যে অলরেডি টাইম কিন্তু এখানে চলে গেল, এই যে 1 মিনিট আবার শুরু হয়ে গেছে। এখন কিন্তু এটা নিলে হবে না, যখন 30 সেকেন্ডে শুরু হবে, এখানে যখন আপনি দেখবেন 30 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড যখন শুরু হবে তখন থেকে ক্যান্ডেল স্টার্ট হবে, এই লাইনে আসবে যখন ক্যান্ডেল, তখন এখান থেকে ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলটা শুরু হবে। এই যে অলরেডি আর 2 30 মিনিটের ভাই সেকেন্ডের আগে থেকে হিসাব আমরা ওই 6টা ক্যান্ডেল খুঁজবো আর কি। 5 সেকেন্ড কনফার্মেশন। জি ভাই আমি শুনতে পারলাম না। মানে আমরা যদি 1 মিনিট পারচেস টাইম যদি শুরু হয় জি তাহলে 30 সেকেন্ডের আগে 6টা ক্যান্ডেল খুঁজবো আর কি। জি জি এই যে অলরেডি শুরু হয়ে গেছে, যেমন ধরেন এটা হচ্ছে আগের ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট, এটা 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, এই যে 4 নাম্বারটা চলতেছে। ওকে, আর 2 মিনিটের ক্ষেত্রে 2 মিনিটের ক্ষেত্রে আপনার 10 সেকেন্ডের ক্যান্ডেলগুলো দেখবেন। কয়টা? 6টা? 1 মিনিট? 6টা বলতে আপনার 2 মিনিটের বলতে আপনার 2 মিনিটের ক্যান্ডেল হবে আপনার এইটা, যেমন ধরেন এই যে 2 মিনিট এখান থেকেই শুরু, এই ক্যান্ডেলটা থেকেই শুরু, এই ক্যান্ডেল থেকে শুরু, এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ 6টা, 6 দোকানে 12 অর্থাৎ 10 মিনিট, সরি 2 মিনিট হবে, 6টাই দেখতে হবে প্রথম 6 মিনিট, 6টা বেশিও দেখতে পারেন সমস্যা নেই, কারণ যেহেতু পারচেস টাইম এখানে থাকে, পারচেস টাইম হবে হচ্ছে 2 মিনিটের ক্ষেত্রে 30 সেকেন্ড, আর আপনি সরি এক্সপায়ারি টাইম হচ্ছে 30 সেকেন্ড, পারচেস টাইম হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড, তো আপনি 1 মিনিট 30 সেকেন্ড ধরেই দেখতে পারেন। 2 মিনিট 60 আর 2 মিনিটে দেখা যাবে হইছে 1 মিনিট। হ্যাঁ আপনি এই যে ধরেন এখানে যে 6টা ক্যান্ডেল বাদেও আপনার আরো 3টা ক্যান্ডেল, মানে টোটাল 9টা ক্যান্ডেল পর্যন্ত আপনি দেখতে পারবেন, সমস্যা নেই, 9টা ক্যান্ডেল এই পর্যন্ত 2 আপনি মিনিটে দেখতে পারবেন। 2 মিনিটের ক্ষেত্রে, 5 মিনিটের ক্ষেত্রেও সেম, আপনি 3 মিনিট পারচেস টাইম যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পারবেন, ওই কনফার্মেশনটা দেখতে পারবেন, ওইটা বিষয় না। তো আশা করি ক্লিয়ার এই ক্যান্ডেল যে ট্রেন্ড লাইনের বিষয়টা, আপনি এই যে মানে 2 মিনিটের ক্ষেত্রে 9টা, হ্যাঁ 2 মিনিটের ক্ষেত্রে 2 9টা, মিনিটের ক্ষেত্রে 9টা ক্যান্ডেল বন্ধ। যতক্ষণ পর্যন্ত পারচেস 5 টাইম মিনিটে আছে 10। ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পারবেন। এই যে দেখেন পারচেস টাইম চলে গেল, এই যে 30 সেকেন্ড শুরু হয়ে গেছে, এখন এটা কিন্তু পরবর্তী ক্যান্ডেল শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা যদি আমি এখানে ট্রেড নিতাম, যদি আমি এইখানে কোনো জায়গায় ট্রেড নিতাম তাহলে এই যে 30 সেকেন্ড যে চলতেছে, এই 30 সেকেন্ড কিন্তু আপনার আর প্রিভিয়াস এক্সপায়ারি টাইম হইতো, বাট যেহেতু আমি ট্রেড নেই নাই সেক্ষেত্রে এখানে এক্সপায়ারি টাইমটা দেখাইতেছে না, এটাই আর কি। এভাবেই আপনার কনফার্মেশন নেবেন। আর দেখেন 5 সেকেন্ড কনফার্মেশন আর 5 মিনিটের ক্যান্ডেলে যদি নিতে পারেন 2 মিনিটের গুলা, তাহলে আরো বেশি উইনিং পাবেন। এটার উপরে ট্রেড নেন, আর যে সেলার্স এন্ড বায়ার্স এরিয়ার উপরে ট্রেড নেন, আপনাকে অন্য কোনো কিছু দেখতে হবে না, আপনাকে ধরুন ওইদিকে লেভেল কি আছে না আছে ওইটা দেখার দরকার নেই, এখান থেকে আপনি দেখতে পারতেছেন এখান থেকে সেলার্স খুবই স্ট্রংলি এন্টার করছে, তো পরবর্তীতে যখনই মার্কেট এখানে আসবে, তো যেহেতু মার্কেট এখান থেকে স্ট্রং সেলার্স এন্ট্রি নিয়েছে, পরবর্তীতে যখনই মার্কেট এখানে আসবে, যেমন এইভাবে মার্কেট এখানে যখন এভাবে আসবে, আপনি এখানে লোয়ারে ট্রেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ডাউট ছাড়া ট্রেড নেবেন। আপনার অনেকেই সে মানে লেভেল এসে যখন পারফেক্ট ট্রেড পাই তখন মানে দুনামোনা শুরু করে দেই, যেখানে ট্রেড নিব কি নিব না এরকমটা করা যাবে না। আপনি বেটার কনফার্মেশনের জন্য কনফার্মেশন নেন, কনফার্মেশন ক্যান্ডেল দেখেন, দেন ট্রেড নেন। উইন যে হবেন সবগুলা এরকমটা না, আপনি বেশিরভাগগুলোই উইন হবেন। আশা করি ক্লিয়ার। তো আমরা পরবর্তীতে আরও অনেক
কয়েকটা ক্লাস আছে, ওখানে আমি পরবর্তীতে আপনার দেখাবো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক, তারপরে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, তারপর কিছু প্যাটার্ন রয়েছে, হিডেন জোনাল প্যাটার্ন, তারপর কি বলে ডাবল টপ প্যাটার্ন, অ্যাঙ্গেলফিং, এই প্যাটার্নগুলোর উপরে ট্রেড নিতে পারবেন সহজেই। ওকে, তো এই বিষয়টার উপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, যে কোনো বিষয়। আমি যে 3টা ক্লাস নিলাম, এই ক্লাসের যদি বিষয়ের উপরে কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, আজকে ক্লিয়ার করে দিব। না ভাই আমার নাই। বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এই যে প্র্যাকটিস না করলে বোঝা যাবে না, হ্যাঁ, কার সমস্যা। প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, দেখুন কিরকম উইনিং রেশিও আসে। তারপরে ঠিক আছে ভাই। যখন কোনো বিষয়ে আটকে যাবেন তখন অবশ্যই আমাকে জানাবেন, তো আপনি সবসময় এরকমভাবে একটা লেভেল থেকে, একটা বায়ার সেন্টি থেকে আরেকটা বায়ার সেন্টি পর্যন্ত নেবেন। এরপরে পরবর্তীতে যখনই পারফেক্টলি হিট করবে এখানে আপনি কনফার্মেশন নেবেন, 5 সেকেন্ড কনফার্মেশন নেবেন। 5 সেকেন্ড কনফার্মেশন নিলে যদি ট্রেড পান তাহলে নেবেন, আদারওয়াইজ নেবেন না, এটাই, আর কিচ্ছু না। ওকে, তো কমপ্লিট হলে আপনি নেক্সট ক্যান্ডেলস্টিক ট্রেড নিতে পারবেন। এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর জন্য আমি আলোচনা করলাম প্রথমেই। তো আপনারা সবাই আইডেন্টিফাই করতে শিখেন কিভাবে স্ট্রং বায়ার্স এন্ড সেলার্স এরিয়া আইডেন্টিফাই করতে হয়, যেভাবে দেখাইলাম এইভাবে করেন। আর আজকে অনেকক্ষণ হয়ে গেছে, তো ভালো থাকেন সবাই। কোনো কোশ্চেন থাকলে, কোনো জানার কিছু থাকলে গ্রুপে শেয়ার করেন। ওকে, তো আমি আজকে স্টপ করে দিতেছি। ওকে, গুড নাইট। গুড নাইট। ওকে, গুড নাইট।